এরকম এখানে খুঁজতে পারেন। দেখেন লেটস কানেক্ট এরকম দিতে পারেন, এরকম লিখতে পারেন। তো এখানে এসে আপনি কি খুঁজতেছেন? আমরা পোস্ট খুঁজতেছি। পোস্টে দিলে দেখেন এইরকম অনেকে কি করতেছে, লেটস কানেক্ট এভরিওয়ান, আই উইল অ্যাকসেপ্ট ফার্স্ট। মানে উনি বলছে কানেকশন বাড়ানোর জন্য। মানুষ কি করতেছে, আর আপনাদের মধ্যে আমি বলে দিছি এটাই করতে রাজি হচ্ছেন না। কী জন্যে জানি না, আপনাদের কিসে আটকায় রাখছে, মানে কোন জিনিসটা আপনাদেরকে বাধা দিল একজন আরেকজনকে কানেক্ট করতে, এই জিনিসটা আমি বুঝলাম না। যদি বুঝতাম যে অ্যাকাউন্ট খুলি নাই, কি করি নাই। হ্যাঁ, মানুষজন কত কী করতেছে দেখেন কানেকশন বাড়ানোর। জি হ্যাঁ, ওই তো একদিনে গিয়ে সব করে ফেলেন না, 2জন 3জন এরকম 2টা 3টা করে প্রতিদিন 24 ঘন্টায় মাথায় রাখবেন। এই যে দেখেন এটা একটা পলিসি, লেটস কানেক্ট, এরকম ডিজাইন করে কি করতেছে, কানেকশনের জন্য তারা পোস্ট করতেছে। তো আপনারা এগুলাতেও যেতে পারেন, গিয়ে এই যে দেখেন এই যে কমেন্টগুলো আছে, এই কমেন্টগুলো দেখেন ওরা কানেকশনের জন্যই করতেছে। এই যে দেখেন লেটস কানেক্ট এভরিওয়ান, আই উইল অ্যাকসেপ্ট ফার্স্ট। দেখেন কানেক্টগুলো কী করতেছে, আপনি তাকে কানেক্ট করবেন, অ্যাজ এ রেজাল্ট সেও আপনাকে কানেক্ট করবে, এটাই বলতেছে যে লেটস কানেক্টের মাধ্যমে এটা করা হয়। বুঝতে পারছি স্যার। তো আপনি এটা করতে পারেন, লেটস কানেক্ট লিখে আপনিও মানে এরকম একটা ইমেজ অথবা এরকম একটা কি দিয়ে করতে পারেন। সো আপনারা ধীর গতিতে করবেন, বারবার আমি বলতেছি তাড়াহুড়া করবেন না, এই জন্যই আগে নিয়ে আসা। এবং এইটা একটা মেইন রিজন অ্যাকাউন্ট সাসপেন্ড করা অথবা রেস্ট্রিক্ট করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন? প্রথম দিকে আপনারা 100 পর্যন্ত কানেক্ট হওয়া পর্যন্ত ধীর স্থিরভাবে আগান। হ্যাঁ, তো আপনারা আগান, আস্তে আস্তে দেখবেন আর ঝামেলা হচ্ছে না। ওকে স্যার, সবাই বুঝতে পারছি? ওকে, আচ্ছা এই গেল। তো আর তো মনে হয় কার কোনো কোয়েশ্চেন আছে আর এই ব্যাপারে? ওকে, আর নেটওয়ার্কের মধ্যে খেয়াল রাখবেন কেউ কানেকশন রিকোয়েস্ট পাঠায় নাকি, এখানে এরকম দেখাবে নোটিফিকেশনের মতো আসবে। আর মেসেঞ্জার হইলেও এখানে আপনি মেসেঞ্জার পাবেন, কেউ কোনো নোটিস পাঠাইলে মেসেঞ্জারে যেরকম আসে মেসেঞ্জারটা এখানে পাবেন। এই যে দেখেন মেসেঞ্জার, এখানে গেলে আপনি সব ডিটেলস পাবেন। এটা অ্যাপ রাখছে এখানে আলাদা, আপনি আপনার নোটিফিকেশনগুলো সব এখানে আসবে। বুঝতে পারছি স্যার? সবাই বুঝছেন? ওকে, আপনাদের সবার একটা ব্র্যান্ড নেম দরকার, বুঝতেছেন? আমরা যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করব, আমাদের একটা নিজস্ব একটা ব্র্যান্ড, মানে আপনাকে একটা ব্র্যান্ড হিসাবে আপনি পরিচিত করতে হবে। মানুষজন আপনার ব্র্যান্ডটাকে খুঁজলে যেন সব জায়গায় পায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সব জায়গায় যেন আপনাকে খুঁজলে পায়। সো আপনাকে একটা নিজের ব্র্যান্ড বানাইতে হবে। বুঝতে পারছেন? কি করতে হবে? নিজের ব্র্যান্ড বানাইতে হবে। নিজের ব্র্যান্ড বানায়া ওই ব্র্যান্ড দিয়ে আপনি সব জায়গায় মার্কেটিং করতে হবে। মার্কেটিংয়ের ব্যাপারটা আপনাদের আসবে পরের ধাপে গেলে। বাট ব্র্যান্ড নেম একটা আপনাদেরকে, যেহেতু ব্র্যান্ড আমরা করব, ব্র্যান্ড নেমের জন্য আমাদেরকে কী করতে হবে? কাজ করতে হবে। সো ব্র্যান্ড নেম আমরা কীভাবে খুঁজবো? ব্র্যান্ড নেম খোঁজার জন্য বা ব্র্যান্ড নেম কীভাবে বানাবো? ব্র্যান্ড নেম হলো আপনি রিলেটেড অনেকগুলো ওয়ার্ড যেগুলো আপনার বিজনেসের সাথে যায়, ওইগুলা দিয়ে আপনি নোট করলেন, আপনার নাম রাখলেন, তারপর এইগুলার মধ্যে থেকে আপনি একটা সুন্দর ওয়ার্ড বাইর করা, সেটা ডিজাইন রিলেটেড হলে সবচেয়ে ভালো হয়। অথবা আপনি যে কোনো ব্র্যান্ড কি রাখতে পারেন। বুঝতে পারছেন? ধরেন আমরা যদি এখানে যাই, ব্র্যান্ড নেম আমরা যদি লিখি, আচ্ছা আইডিয়াই লিখি, আচ্ছা সাজেশনও হতে পারে ব্র্যান্ড নেম আইডিয়া। দেখেন এইখানে গেলে, এগুলোতে গেলে আপনি ব্র্যান্ড নেম আইডিয়াগুলো পাবেন। এখন আপনাকে বলছে, হাই দেয়ার, প্লিজ টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, ইন্ডাস্ট্রি অ্যান্ড ব্র্যান্ড পার্সোনালিটি। আপনাকে এখানে বলতেছে কি আপনি আসলে ব্র্যান্ড নেমের জন্য আপনি কি করতে পারেন। আপনার নাম দিতে পারেন, এখানে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো দিতে পারেন। যেমন ধরেন আমরা এখানে দিতে পারি যেমন গ্রাফিক ডিজাইন আমরা দিলাম। তারপর আমরা দিতে পারি লোগো, ভেক্টর, তারপর কি দিতে পারি পিক্সেল,
তারপর কি দিতে পারে, প্রিন্ট, তারপর ডিজিটাল, তারপর আপনার নাম দিতে পারেন, যেমন ধরেন আমাদের এখানে কি নাম এটার, কই জানি কি খুলছিলাম, আচ্ছা ওই অ্যাকাউন্টেই দেখে ফেলি, ওর নাম কি, ওর নাম কি দিয়ে আছে, আপনি আপনার নাম দিয়ে দিবেন, মোহাম্মদ আবদুল্লাহ। আপনি এখানে আবদুল্লাহ লেখেন, এরকম আপনি কি কি দিতে, মানে এখানে আপনাকে বলতেছে সাজেস্ট করার জন্য কিসের মধ্যে আপনি খুঁজতেছেন। সো তাকে যত বেশি ইনফরমেশন দেবেন অথবা আপনি ডিটেলসে লিখে দিতে পারেন, আই এম এ গ্রাফিক ডিজাইনার, লোগো প্রিন্ট এগুলো ডিজাইন করি আমি, এগুলোর মধ্যে থেকে আপনাকে যখন বলবেন তো অটোমেটিক্যালি তারা এখানে অনেকগুলো জেনারেট করে আপনাকে সাজেস্ট করবে। দেখেন গ্রাফিক, তারপর কি ডিজাইনিফাই, পিক্সেলস ক্রাফট, তারপর কি লোগো লেব বাই আবদুল্লাহ, প্রিন্ট নেস্ট, লোগো ফোলিও, এরকম আপনাকে এইগুলো হলো আপনার ব্র্যান্ডের নেম আপনি দিতে পারবেন এখান থেকে। এখন কথা হলো এইগুলো তো আপনি ধরেন আমি এটার মধ্যে রেখে দিই, আরও অনেকগুলো ওয়েবসাইট আছে ওইগুলো থেকে খুঁজতে পারবেন। সো আপনি নেবেন ইউনিক এবং সহজে মনে রাখা যায় এরকম নামগুলো আপনি চেষ্টা করবেন, মানুষ যাতে মনে রাখতে পারে। তো ওই মনে রাখতে পারে এগুলো ধরেন আপনি চাইলেও কি করতে পারবেন না, যেমন গ্রাফিক্স দেয়া আছে অথবা পিক্সেল ক্রাফট যেটা আছে এগুলা আপনি কিন্তু, বা ডিজাইন, এগুলা কিন্তু খুব মজার নাম এবং খুব সহজ নাম, এগুলা কিন্তু আপনি চাইলেও আপনি পাবেন না, দেখবেন অনেকে নিয়ে নিছে এগুলা। তো আপনি বুঝবেন কীভাবে ওইটা আছে কি না, এই জন্য আপনাকে কী করতে হবে, আমরা এখানে নেম চেকারে যাই, নেম চেকারে গেলে দেখেন এখানে অনেক ধরনের এটা আছে, এটা আছে, এগুলোতে গেলে আপনি নেম চেক করতে পারবেন যে আপনি যে নেমটা দিয়েছেন ওই নেমটা অ্যাভেলেবেল আছে কি না, বুঝা গেছে। এটা আছে, এটা আছে, এটা দিছি আমরা, তাই না, ওকে দেখেন আরেকটা আছে এখানে। নেম চেকারে গিয়ে আপনি এখন কি করলেন, আপনি যে নামটা, যেমন কি আমরা দেখছিলাম নাম, ধরেন ডিজাইনিফাই, হ্যাঁ, এটা আমরা এখানে গিয়ে বললাম যে নেমটা চেক করো তো, ডিজাইনিফাই, রাইট, এরকমই তো স্পেলিং ঠিক আছে না, ডিজাইনিফাই, ওকে, রং দেখাবে কারণ ওইটা এরকম ওয়ার্ড তারা কি পাবে না। তো ডিজাইনিফাইয়ে গিয়ে আমরা দিলাম ক্লিক করে, বললাম চেক করো, দেখেন আপনি মিটআপে পাবেন না, পিন্টারেস্টে পাবেন না, ড্রিবলে পাবেন না, .organize-এ পাবেন না, গিটহাবে পাবেন না, আপনি শুধু পাবেন এগুলাতে। দেখেন আর এগুলার মাথা ঘুরাইতে থাকুক, আমরা অন্যটাতে গিয়ে দেখি। নেম চেকার ধরেন এখানে গেলাম, এখানে গিয়ে আমরা দিলাম আই এম নট রোবট, তারপর সার্চে দিলাম, দেখেন .com-এ নিয়ে নিছে, তারপর কিতে নিয়ে নিছে, অর্গানাইজেশনে নিয়ে নিছে, এগুলো নিয়ে নিছে, মানে এইগুলাতে আপনি আর এই দাম দিয়ে আপনি কি করতে পারবেন না, .com-এ কোনো ওয়েবসাইট বানাইতে পারবেন না, অর্গানাইজেশনে কোনো ওয়েবসাইট বানাইতে পারবেন না, এগুলো অলরেডি নিয়ে নিছে। তারপর চেক ইউজার নেম, দেখেন প্রায় ম্যাক্সিমাম ফেসবুকে পাবেন না, ইউটিউবে আপনি পাবেন, এখানে পাবেন, এগুলাতে দেখেন এগুলাতে পাবেন, বুঝা গেছে। দেখুন আপনাকে খুঁজে বাইর করতে হবে ইউনিক নেম এবং অ্যাভেলেবেল আছে, শুধু বাইর করলে হবে না, বাইর করতে হবে এবং অ্যাভেলেবেল আছে এরকম, বুঝা গেছে। যেমন ধরেন আমরা যদি এখানে যাই, ব্র্যান্ড বাকেটে যদি যাই, দেখেন এখানে গেলে ধরেন আমরা গ্রাফিক ডিজাইন, লিখে সার্চ দিলাম, এখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন, দেখেন ইলুমিনেট স্টাডি, তারপর কি ব্র্যান্ড নলেজ, গ্রাফিক ব্লগ, তারপর কি পপ আর্ট, মজার নাম না জি,
মজা মজা নাম না স্যার এগুলো? যেমন ধরেন আপনি কি লেখা আছে, ইনস্ট্যান্ট ডিজিটাল, এই নামটা আপনার খুব পছন্দ হলো লোগো সহ। হ্যাঁ, তা আপনি নিতে পারেন। দাম কত দিতে হবে? $55,640। এই নামটা যদি আপনার নামে আপনি ক্লেম করে নিতে চান, আপনার নামে রেজিস্টার করে ফেলতে চান, পারবেন আপনি। এই দেখেন 60 পিক্স, $6,165। দেখেন এগুলার ভ্যালু দেখতেছেন? এগুলো আপনি নিতে পারবেন আপনার নামে, বাট এত টাকা আপনাকে কি করতে হবে? পে করতে হবে। তখন আপনি সব জায়গায় এটা পাবেন অ্যাভেলেবল। তখন আপনি এগুলো আপনার কী করে রাখতে হবে, ব্যাপারটা বুঝছেন? সো দাম যেহেতু অনেক, তার মানে এটা সহজ না বানানো। আমি গেলাম আর 2 লাইন লিখে দিয়ে বানায় ফেললাম, এরকম হবে না। কি করতে হবে? কাজ করতে হবে। তা আপনাকে অনেকগুলা নাম এখানে নিতে হবে, আইডিয়া, এইখানে এসে আইডিয়া নেন। এইখানে তো ধরেন আমরা চেক করতেছি, এগুলাতে আমরা আইডিয়া নেই। বিভিন্ন সাইট আছে না, সাইটগুলোতে গিয়ে আমরা এরকম আইডিয়া নেই। আইডিয়া নিয়ে ওইগুলো থেকে আমারটা বাইরে করি। কতজন আমাদের প্রায় যতজন ফ্রিল্যান্সিং করতেছেন সবাই একটা ব্র্যান্ড নেম এরকম বাইর করে অ্যাভেলেবিলিটি চেক করে ওইটা তারা ক্লেম করতেছেন। বুঝতে পারছি স্যার? বুঝছেন সবাই? সো এগুলা আমরা ইউজার নেম হিসাবে যখন আমরা কি করি, ইউজার নেম হিসাবে আমরা এগুলাকে অ্যাড করে দিতে পারি। এবং ধরেন এইখানে আমরা চাচ্ছি যে কোনো একটা নাম আমরা অ্যাড করে দিতে। এই যে দেখেন, এটা হলো তার যে পাবলিক প্রোফাইল যেটা আছে ইউআরএল, তাকে এই নামে চিনে। তো আপনি এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন। এডিটে গেলেন, এডিটে গেলে এই যে দেখেন এডিট ইউর কাস্টম ইউআরএল, এখানে এসে আপনার কাস্টম ইউআরএল ওই যে নামটা যেটা আছে এখানে আপনি দিয়ে দিতে পারেন। আপনার যে ব্র্যান্ড নেম আছে এখানে দিয়ে সেভ করে দিলে ওটা যদি এইখানে অ্যাভেলেবেল থাকে তাহলে এটা নিয়ে নেবে। এরকম ফেসবুকেও আপনি পেজ খুলবেন, পেজ খুললে ওইটা চলে আসবে। ইনস্টাগ্রামে কিসের মধ্যে চলে আসবে, ওই পেজ ওপেন করতে পারবেন। আর তারপর আপনি বিভিন্ন যে মার্কেট প্লেসগুলো আছে ওইগুলোর মধ্যে আপনি অ্যাকাউন্ট কী করতে পারবেন, ওপেন করতে পারবেন এই ইউজার আইডি দিয়ে। তখন ইউজার নেমটা হয়ে যাবে আপনার কি ব্র্যান্ড নেম থাকবে, ইউজার নেম সব জায়গায় এই নামে চিনবে। আর আপনার ইমেলও আপনি এরকম একটা খুলে নিলেন, ওই ইমেলটাও থাকলো। সো ফেসবুক থেকে নিয়ে সব জায়গায় একই থাকবে। তখন আপনার এই ব্র্যান্ডের একটা ভ্যালু একটা সময়, আজকে হয়তো কিছুই না, একটা সময় 2 বছর 5 বছর পরে একটা ভ্যালু দাঁড়াবে। এবং ওইটা যে কেউ যে কোনো সময় যেখানে খুশি যখন আপনার সার্চ দেবে খুঁজে আপনাকেই পাবে। বুঝছেন ব্যাপারটা? তো এখন আমাদের কাজ হইলো আজকে থেকে আমরা শুরু করে দেব ব্র্যান্ডের একটা নেম, আমাদের নিজেদের একটা ব্র্যান্ড নেম বানানোর জন্য। এবং আইডিয়াগুলো এরকম নেব। আমার ডিজাইন প্রয়োজনে আমরা অনেকগুলো নাম দেখব, বিভিন্ন সাইট আছে না, ওইগুলোতে গিয়ে আমরা দেখব তারা তাদের নামগুলা কীরকম রাখতেছে। আইডিয়া তো এখানে আছে, এখান থেকে আপনি আপনার মতো করে দেখেন। এখানে ডিজাইনিফাই, তারপর কি পিক্সেল ক্রাফট, এগুলো জিনিসগুলো কীভাবে তৈরি করছে, কোন ওয়েতে তৈরি করছে। আপনি ডিজাইন রিলেটেড রাখতে পারেন, ডিজাইনের বাইরেও ইউনিক এরকম মানুষ মনে রাখতে পারে এরকম সহজ কোনো নাম আপনি কি করতে পারেন। তো কাজ শুরু করে দেবেন আজকে থেকে। আর এটা আপনার অনেকগুলা বানানোর পর এখান থেকে চুজ করবেন। ঠিক আছে? ব্র্যান্ডের ব্যাপারটা বুঝছেন? এটা আপনাকেই করতে হবে, যেহেতু এটার ভ্যালু দেখছেন কত। কিন্তু আপনাদের সামনে আমি দেখাইলাম $9,000, $10,000, $11,000, $55,000, বুঝতেছেন এগুলার দাম লোগো সহ সব জায়গায় আপনি পাবেন এটা যদি নেন। বুঝেছে? এত ভ্যালু তো আপনাকে কি, যেহেতু আপনি নিজে করবেন, কি করতে হবে আপনাকে? কাজ করতে হবে প্রচুর। ঠিক আছে? ওকে, এটা যদি যায়, আমরা আসি অন্য কাজে। আমরা এখানে আসি আমাদের আজকের যে আজকের ক্লাস হলো, আমি আগেই বলছি, আজকে আমরা অ্যাক্টিভ মার্কেট প্লেসে চলে যাব, যেখানে সরাসরি ইনকামের আমাদের জায়গা হয়ে যাবে। তো এই মার্কেট প্লেসটার নাম হলো freelancer.com। নাম কি? freelancer.com। আপনারা প্রায় দেখেন যে আজকে এত ডলারের একটা কন্টেস্ট উইন করছি, আসে না? টাইমস আইটিতে প্রায়ই আসে না এগুলো, যে এত টাকার কন্টেস্ট উইন করছি, এত টাকার কন্টেস্ট উইন করছি। তো এই freelancer.com মার্কেট প্লেসগুলো আসলে কয়েক ধরনের মার্কেট প্লেস আছে। সার্ভিস বেস মার্কেট প্লেস আছে, কন্টেস্ট বেস মার্কেট প্লেস আছে, বোঝা গেছে।
আবার স্টক মার্কেট প্লেস আছে, হ্যাঁ, রিসেলেবল মার্কেট প্লেস আছে। তো রিসেলেবল মার্কেট প্লেস আমরা অলরেডি দেখে ফেলছি গত দুইটা ক্লাসে, এবং গত দুইটা ক্লাসে আমরা বা গত 3টা ক্লাস ধরে আমরা আসলে অ্যাডোবি স্টক যেটা আছে রিসেলেবল মার্কেট প্লেস ওইটার কথা বলতেছি। আর বাকি রইল সার্ভিস বেস এবং কন্টেস্ট বেস, দুইটাই কিন্তু এই freelancer.com-এ করা যায়। সার্ভিসও সেল করা যায়, সার্ভিস বেসও কী করতে পারবেন, কন্টেস্ট বেসও করতে পারবেন। আবার সার্ভিস বেস মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, এগুলোতেও আপনি সার্ভিস কী করতে পারেন, ওইগুলো হলো সার্ভিস বেস। আর কীটা হলো freelancer.com হলো দুটাই সার্ভিস এবং এই কী বলে সার্ভিস এবং কন্টেস্ট দুইটাই। সো আমরা এখন কন্টেস্ট নিয়ে আজকে কথা বলবো। কন্টেস্ট ব্যাপারটা কি? কন্টেস্ট ব্যাপারটা হইল ধরেন আমার একটা ফ্লায়ার দরকার, এখন আমি জানি বিভিন্ন মার্কেট প্লেসে এগুলো আমি গিয়ে বাই করতে পারি, টাকা দিয়ে বাই করতে পারি, যেমন গ্রাফিক রিভার বা অ্যাডোবি স্টক, ওখান থেকে নিতে পারি। বাট ওইগুলো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার যে ফ্লায়ারটা আছে ডিজাইনাররা ডিজাইন করুক, আমি পছন্দ করে নেব। বুঝতে পারছেন কী বলছি? সো আমি অনেক ডিজাইনাররা ডিজাইন করুক, আমি আমারটা পছন্দ করে নেব। তো আমি কি করলাম, আমি জানি যে এইরকম কাজ কোথায় হয়, যেমন freelancer.com। তো আমি freelancer.com-এ একটা অ্যাকাউন্ট খুলে নিলাম বায়ার হিসাবে, কারণ বায়ার সেলার দুজনেরই অ্যাকাউন্ট লাগবে। তো বায়ার হিসাবে অ্যাকাউন্ট খুলে আমি একটা কন্টেস্ট ওপেন করে দিলাম, একটা প্রতিযোগিতা ওপেন করে দিলাম। কি আমি বললাম আমার একটা ফ্লায়ার দরকার, এই জিনিস থাকবে, এটা থাকবে, ওটা থাকবে, সব রিকোয়ারমেন্ট দিয়ে আমি বললাম আমার দরকার 1 সপ্তাহের ভিতরে, 1 মাসের ভিতরে, 10 দিনের ভিতরে, হ্যাঁ, এইটা দিয়ে আমি ওপেন করে দিলাম। এবং আমি বললাম যে উইন করবে, মানে যারটা আমার পছন্দ হবে, তাকে আমি যে উইনিং যে প্রাইস আছে, যে প্রাইজ মানি আছে, ওইটা তাকে দেবো। এবং কন্টেস্টের দাম আমি রাখলাম $50। যে উইন করবে, যারটা আমার পছন্দ হবে, তাকে আমি উইনার হিসাবে পছন্দ করব, তার কাজ আমি নেব, সে $50 পেয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? তো ডিজাইনারদের কাজ হইল কি, ওই মার্কেট প্লেসগুলোতে সেলার অ্যাকাউন্ট খুলে ওই কন্টেস্টগুলো খুঁজে বাইর করা। ওই কন্টেস্টগুলো যদি চোখে পড়ে, তাহলে কী করলেন, উনি গিয়ে ওই কন্টেস্টে গিয়ে ওনার ডিজাইন আমার চাওয়া মতো ওনার ডিজাইনটা দিলেন, জমা দিলেন। এরকম সবাই জমা দিতে থাকবে। সময়ের ভিতরে যে কোনো সময় আমি যে কোনো একটা চুজ করে উইনার দিয়ে দিতে পারি। সিম্পল ব্যাপারটা। ক্লিয়ার স্যার? সবাই বুঝছেন? ওকে, এই হলো কন্টেস্ট বেস। তো আমরা এখানে যাই freelancer.com। freelancer.com লিখে আমরা কি বলে freelancer.com লিখে সরাসরি আমরা চলে যেতে পারি। এরকম freelancer.com লিখলে এখানে চলে আসবে। এই যে দেখেন, এটা বোঝা গেছে, এটার কথা বলতেছিলাম, এই জায়গা। সো এখানে আপনি হায়ার করতে পারেন, এখানে আপনি টাকাও রুজু করতে পারেন। সো এখানে আগের ব্যাপারগুলো আগে যেরকম আমি বলছি, এখানে ওই ব্যাপারগুলো একই থাকলো। আপনারা এটা পড়বেন, আরও বিস্তারিত পড়বেন, ব্যাপারগুলো আরও জানার চেষ্টা করবেন। এখানে দেখেন রেজিস্টার্ড ইউজার এখন পর্যন্ত রেজিস্টার্ড আছে কতজন? 75,600,000 কত হয়, 7,56,20,311 জন রেজিস্টার্ড। এবং জব আছে কত দেখেন, জব টোটাল জবও আছে কি কত, এরকম 2,40,27,191। এত কাজ আছে। জব মানে কি কাজ, বুঝতে পারছেন স্যার? তো এখানে আপনি দুইভাবে খুলতে পারেন, লগ ইন না, আমরা সাইন আপ অথবা পোস্ট প্রজেক্ট এরকম করতে পারি। আমরা এখান থেকে না এই জায়গায় চলে আসবো, হায়ার আ ফ্রিল্যান্সার আর্ন মানি ফ্রিল্যান্সিং। সো আমরা কোনটা চাই? আর্ন মানি ফ্রিল্যান্সিং। সো এটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদেরকে বলতেছে কি করার জন্য, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দেওয়ার জন্য। আমরা এক কাজ করি, আমাদের তো কিছুই নাই, তাই না? ইমেল টিমেল খুলছি, লগ ইন ইনফো আমরা ইমেল খুলছিলাম না, খুলি নাই। ধরেন নাম দিয়ে দিলাম সালাম, আর পাসওয়ার্ড দিয়ে দিলাম জাস্ট টেম্পোরারি রাখার জন্য। এইভাবে পাসওয়ার্ড বানায়েন না, আমি এমনি বানাইতেছি, বুঝা গেছে? সময় নাই এখন, ওইগুলোতে আমি সময় নষ্ট করতেছি না। এখন এক কাজ করতে পারি, যেহেতু আমাদের ইমেল নাই, আমরা যতটুকু যাই ইমেল পর্যন্ত দেখি। এখানে আপনার নাম দিয়ে দিবেন, ধরেন কি সালাম, এখানে দিয়ে দিলাম আহমেদ, সালাম আহমেদ, এরকম দিলাম। ইমেল আমরা পাবো কোথায়? এক কাজ করি,
আমরা একটা টেম্পোরারি মেইল নিয়ে নেই। হ্যাঁ, টেম্পোরারি মেইল নেব। দেখি, এই যে একটা টেম্পোরারি মেইল দিছে আমার ইনবক্স এইখানে দিছে, দেখি এটা দিয়ে হয়ে যায় নাকি। এটা অল্প কিছুক্ষণের জন্য আমাকে দেবে, দিলাম। পাসওয়ার্ড আমরা এখান থেকে দিয়ে দিই। তো আপনারা কি টেম্পোরারি মেইল নেবেন? অ্যাবসলিউটলি না, আমি বলে দিতেছি কি হবে ঝামেলা, বিশাল ঝামেলায় পড়বেন। আমরা এটা দিলাম, এগ্রি করে দেখতেছেন কীভাবে খুলতেছি, ইউজার এগ্রিমেন্ট সব পলিসিগুলো পড়বেন। আমি এখানে কি বলতেছে, দ্য সাইন আপ উইথ দ্য ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে হবে না, টেম্পোরারিটা নিচ্ছে না। এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস ছাড়া এটা নিচ্ছে না। কি বলতেছে, নিবে না, এগুলা এরকম করা যায় না আসলে। দেখি, নিবে না, আমাদের ইমেল অ্যাড্রেসও নাই, তাই না? দেখি আর কি আছে, অন্য কোনো সাইট থেকে এটা পাই নাকি। একটু দিবে না ইনবক্স এখানে। কপি, দেখি এটা দিয়ে দেয় নাকি, এত শর্ট সময়ের মধ্যে নেবে নাকি? না, নেবে না। এখন ইমেল খুলতে গেলে তো আমাদের কি লাগবে, মেইল লাগবে। আমরা জানি কি দিয়ে খুলছিলাম, একটা ইমেল খুলছিলাম না। আচ্ছা, এক কাজ করি, আমি এখানে যাই, দেখি খোলা যায় নাকি। মেক থ্যাঙ্কস, গেস্ট খুলছে। দেখি খোলা যায় নাকি একটা মেল। হ্যাঁ, এখানে নাও চাইতে পারে, দেখি চায় নাকি। সালাম, নেক্সট ডেট আমরা দিয়ে দিলাম জুন, ডে 5, year 1928, জেন্ডার মেল, ইউজার নেম সালাম, সালাম এ 23, আমরা কত 14, তাই না? এরকম দিয়ে দিয়ে দেখি দেয় নাকি। আচ্ছা, সালাম এ জিবি, কনফার্ম পাসওয়ার্ড। আমার মনে হয় না চাইতে পারে এখন, এটা নেক্সট স্কিপ, নেক্সট দিয়ে দিছে, ফোন নাম্বার চায় নাই, হয়ে গেছে। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে কিসে দিয়ে যাবে, তো আমরা ওইটা দিয়ে খুলে ফেলতে পারবো, টেম্পোরারি মেল লাগবে না। ওকে স্যার, তো এখন আমি ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দেখেন, এখান থেকে রেখে দিলাম, এটা আমরা সেভ করে রেখে দেব। বুঝছেন, এটা লগইন ইনফোতে আমাদের দেয়া আছে। এখন ওই ইমেলটা আমরা এখানে দিয়ে দিব, সিম্পল। ওকে স্যার, একটু বুঝতে পারছেন তো? তো দেখেন, আর ঝামেলা করবে না, এখন নিয়ে নেবে। এই যে এখন আমাদেরকে বলতেছে ইউজার নেম, যদি আপনি এর ভিতরে ইউজার নেম বানায় ফেলেন তাহলে আপনি ওইটা এখানে দিয়ে দিলেন। আদারওয়াইজ আপনি এইটার ইউজার নেমের জন্য এখানে যেন দেরি না করেন। বুঝতে পারছেন কি বলছি?
ইউজার নেম বানাই নাই স্যার, এটা এটা বলে আপনি এটা দেরি করবেন না, এই অ্যাকাউন্টটা আজকেই খুলে ফেলবেন, আজকে থেকে কাজ শুরু করে দেবেন। অন্য মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্টগুলো থাকবে ইউজার নেম দিয়ে, ঠিক আছে, আপনার ব্র্যান্ড। তা আপনি ব্র্যান্ডের কাজ করেন, তাড়াহুড়া করবেন না, আর এইটার মধ্যে লেট করবেন না। যদি আপনি কিছু একটা আপনার চুজ হয়ে যায়, ওটা রাখতে চান, তাইলে এখানে দিয়ে দিবেন। আদারওয়াইজ কী করবেন, আপনি এটা কিন্তু আর পরে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, তো আপনি এটা দেখেন, সাজেশন আছে, সাজেশনের মধ্যে থাকতে পারেন, অথবা আমরা এখানে কি দিয়ে দিলাম, ধরেন ক্রিয়েটিভ সালাম দিয়ে দিলাম, বোঝা গেছে, এরকম দিয়ে দিলাম। তো এটা দেখি নেয় নাকি, এটা নিয়ে নিছে, অলরেডি নিয়ে নিছে। তো আমরা কি দিতে পারি, ওইখানে 98 দিছিলাম, ওইটা দিয়ে দিই, ক্রিয়েটিভ সালাম 98। এবার দেখি নেক্সট, নিয়ে নিছে 98, ওই যে ইয়ার থেকে নিয়েছিলাম, বার্থ ডেট ওইখান থেকে 98 দিয়েছিলাম না, ওইটা দিয়ে দিছি। তো আপনারা একটা ইউজার নেমটা দিয়ে দেবেন, মানুষ যাতে মনে রাখে। যে কোনো ওয়ার্ড, এখানে আপনার নাম দিতে হবে এরকম না, পছন্দের একটা ওয়ার্ড আপনি এখানে দিয়ে দিতে পারেন, ইউনিক, সহজে মনে রাখা যায়। ওয়ার্ডের সাথে কোনো কি করবেন, আন্ডারস্কোর বা এগুলো কিছু দিবেন না, ওইগুলো দিলে কিন্তু সাথে সাথে হয়ে যেত, কিন্তু ওইগুলো মানুষ টাইপ করতে গেলে বিরক্তিকর। আন্ডারস্কোর মানে শিপ চেপে আন্ডারস্কোর দেওয়া, কী করো, এগুলো ঝামেলা, এগুলোতে যাবেন না, ঠিক আছে। এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ বলতেছে কি ধরনের, আপনি এখান থেকে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার, দুইটাই করতে পারেন, বায়ার হিসেবে খুলতে পারেন, আর আপনি কী হিসাবে খুলতে পারেন। সো আমরা এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক দিয়ে দিব, অসুবিধা নাই, ডোন্ট ওয়ারি, দিস ক্যান বি চেঞ্জ লেটার, আপনি যে কোনো সময় সব করতে পারবেন। বায়ারটাকে সেলার, সেলারের বায়ার, মানে আপনি যখন কিছু কিনতে যাবেন বায়ারে রূপান্তর হইতে পারবেন, আর আপনি যখন কী করতে যাবেন, আর্ন করতে যাবেন, তখন ওয়ার্কার। সো আমরা আই ওয়ান্ট টু ওয়ার্ক এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন তারা বলবে ঠিক আছে তুমি তো কাজ করতে চাও, কাজের তোমার স্কিলগুলো বলো আমাদের, টেল আস ইওর টপ স্কিল। মানে এখানে সব কিছু দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, সব কিছু, যত প্রফেশন আছে অলমোস্ট এভরিথিং আপনি এখানে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন আমাদের বলেন, এই যে এইগুলা দিয়ে আমাদের কোনো কাজ আছে, হেল্প মেডিসিন, এইগুলা যেগুলো আছে, এগুলার যদি জব আসে আমাদের কাছে দেখায়, তাহলে কোনো ফায়দা আছে? ফায়দা নাই। আমাদের বলতেছে আমাদের সেক্টরটা দেখায় দিতে, তখন যে জব আসবে ওইগুলাকে ফিল্টার করে শুধু ওইগুলাই আমাদেরকে দেখাবে, বুঝতে পারছেন? তো আমরা হয়তো ওইগুলাতে না গিয়ে এখানে ধরেন ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেক্টস, এটা সিলেক্ট করলাম। ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার অনেক ধরনের জব আছে, বুঝতে পারছেন? এটার মধ্যে দেখেন আরও কত ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট, অনেক কিছু আছে। তো আমাদের বলতেছে এইখানে যে 20টা পর্যন্ত স্কিল আমরা দিতে পারবো, যে স্কিলগুলো দিব ওই স্কিল অনুযায়ী আমাদেরকে কি করবে, জব রেকমেন্ড করবে। তো আমরা এখান থেকে স্কিল এখান থেকে অ্যাড করে দেবো, টোটাল 20টা পর্যন্ত করতে পারবো। এটা যে কোনো সময় আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, বদলায় আরেকটা দিতে পারবেন, আরেকটা বদলায় আরেকটা দিতে পারবেন, বুঝা গেছে? তো আমরা এখানে গ্রাফিক ডিজাইন দিলাম, তারপর আমরা এখানে ফটোশপ দিলাম, লোগো ডিজাইন দিলাম, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং আমরা করতেছি না, আপনি খুঁজবেন এখানে ইলাস্ট্রেশন, এটা দিতে পারি, ফটোশপ ডিজাইন, তারপর কি এখানে ফটো এডিটিং, অনেক কিছুই আছে, ব্রোশার ডিজাইন, আমরা পরবর্তীতে এগুলো শিখবো ইনশাআল্লাহ, এগুলোও দিয়ে দিতে পারেন, ওয়ার্ড এমএমএস এগুলো দিতে পারেন, ব্যানার ডিজাইন এগুলোও শিখবেন। ইউএক্স অবশ্যই এখন না, আপনারা পরে কি করবেন, এগুলোতে অ্যাডোবি ডিজাইনও আপনি শিখবেন, টি শার্ট ডিজাইনও আপনি শিখবেন, এগুলো দিতে পারেন, আইকন ডিজাইনও দিতে পারেন, অসুবিধা নেই, সাউন্ড ডিজাইন, পোস্টার ডিজাইন শিখবেন, ফ্লায়ার শিখবেন, প্রেজেন্টেশন হতে পারে, বিজনেস কার্ড, এরকম আপনি কতটা দিতে পারবেন, 20টা দিতে পারবেন। আমি আর কি করতেছি না, আপনারা দেখে 20টা, এগুলো আগেই আমি বলছি যে কোনো সময় ফিল্টার করতে পারবেন, কোথায় করবেন এটা আমি দেখাই দেবো। নেক্সটে দিলাম, এখানে আপনাকে বলছে ফেসবুক এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাড করে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? আপনারা ফেসবুক এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করতে হলে কি করতে হবে, জাস্ট আপনি এখানে প্লাসে ক্লিক করলেন, প্লাসে ক্লিক করলে দেখেন আপনাকে বলবে লিঙ্কডইনের যে ইমেল আছে এবং পাসওয়ার্ড আছে, যেটা দিয়ে আপনি লিঙ্কডইন লগ ইন করেন ওইটা দিয়ে দেওয়ার জন্য সাইন ইন করলেই ওইটা অ্যালাউ করে দিলে হয়ে যাবে। আর আপনার যখন লিঙ্কডইনটা এখানে ওপেন থাকবে, এই ব্রাউজারে ওপেন থাকবে, ওই সময় আপনি যখন করবেন লিঙ্কডইনটাকে অ্যাড করবেন, সিম্পলি এখানে এসে বলবে যে অমুক মার্কেট কি করতে যাচ্ছে, অ্যাড করতে চাচ্ছে, অ্যালাউ করবেন কিনা, আপনি অ্যালাউ দিয়ে দিলে আর কিছু করা লাগবে না। যদি সাইন ইন করা না থাকে তাহলে আপনাকে সাইন ইন কী করতে হবে, সাইন ইন করতে হবে, অ্যালাউ হয়ে যাবে। আর যদি সাইন ইন করা না থাকে তাহলে কি হবে, আপনাকে বলবে যে এই কী বলে ওইটার নাম,
হ্যাঁ, আপনাকে বলবে কি করার জন্য, সাইন ইন করার জন্য। আর ওইখানে সাইন ইন করা থাকলে অ্যালাউ করে দিলেই হয়ে যাবে, আর কিছু না। ক্লিয়ার স্যার? ওকে, আপনি এখান থেকে যদি অ্যাড করতে না চান, এইখান থেকেও আপনি স্কিপ করে যাইতে পারেন। স্কিপ করে গিয়ে পরবর্তীতে আপনি অ্যাড করতে পারেন। আপনি যখন লিঙ্কডইন অ্যাড করবেন, তখন লিঙ্কডইনে যে ইমেল আছে, লিঙ্কডইনে যে ছবি আছে, এটা চলে আসবে, নাম তো আপনার থাকবেই, অটোমেটিক্যালি এগুলো নিয়ে নেবে। বুঝতে পারছেন? তো আপনার ওইখানে কাজ হয়ে যাবে। আর এগুলো চাইলে আপনি পরবর্তীতেও দিতে পারবেন। এখানে আমরা রাখলাম সালাম আহমেদ, এরকম ফার্স্ট নেম লাস্ট নেম রাখলাম। এগুলো আপনারা ক্যাপিটালাইজ করে দিতে পারেন, এগুলো একটু সুন্দর করে দিয়েন। বুঝা গেছে? দিলাম। তারপর নেক্সটে গিয়ে আপনাকে বলতেছে আপনাকে আপনার সম্পর্কে ডিসক্রাইব করার জন্য। যেমন ধরেন আমরা এখানে দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইনার, আপাতত এইগুলো রাখলাম, পরে আমি দেখাবো যে কি দিবেন এইখানে। ওকে, গ্রাফিক ডিজাইনার আমি এটা কপি করে এখানে দিতে হবে কিছু, এই জন্য দিয়ে দিলাম। গ্রাফিক ডিজাইনার 100টা ক্যারেক্টার লাগবে। লোগো, প্রিন্ট, ডিজিটাল মিডিয়া, 100টা হয়েছে। আমরা জাস্ট এইখানে কি দিয়ে দিই, পরে এগুলো আমরা ঠিক করতে পারবো। এখনও হয় নাই আমাদের। ধরেন কি ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, লোগো, প্রিন্ট অ্যান্ড ডিজিটাল, তারপর আমরা কি দিতে পারি, ফ্লায়ার, ব্রোশার, এগুলো দিয়ে দিই। আমি আসতেছি পরে, কারণ আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কি লিখবেন আসলে। গ্রাফিক ডিজাইন এটাকে এরকম রাখি, আমার মনে হয় নেক্সট আসে না এখানে, এটাকে কপি করে দিয়ে দিস সময়। আমি ওইখানে আপনাদেরকে সময়, এই যে দেখেন 100টা হয়ে গেলে আপনি পরে এগুলো কী করতে পারেন। এইখানে আপনি আসলে লিখবেন কি, এই জিনিসটা আমি ভিতরে গিয়ে আপনাকে দেখাবো, এই জন্য আমি এখানে লিখলাম না। বুঝে গেছে? এখানে আসলে আমার নিজের সম্পর্কে লেখা, হাই দেয়ার, আই এম অমুক, আই এম আ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ইন দিস সেক্টর আই হ্যাভ এত দিনের এক্সপিরিয়েন্স আছে আমার। বুঝে গেছে? মাই প্রাইম গোল ইজ, আপনার গোল কি, ক্লায়েন্টকে কী কী দেবেন আপনি। তারপর আপনি বললেন আপনার এক্সপার্টিস লেভেলগুলো কী কী, যে এই সেক্টরে আমি এক্সপার্টিস। বুঝে গেছে? এরকম আপনি এগুলো লিখে দিতে পারেন। যাই হোক, আমরা নেক্সটে দিলাম, এগুলো আমি পরে ওইখানে দেখাবো, এই জন্য আমি এখানে আর বিস্তারিত গেলাম না। বাংলা আছে, আপনি এখানে ইংলিশটা দিয়ে দিলেন, আপনি বাংলা চাইলে রাখতে পারেন, উঠায় দিতে পারেন, অসুবিধা নেই। ডেট অফ বার্থ আপনি এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিলেন। ধরেন আমরা এখানে কত দিয়েছিলাম, 1900, সরি আমরা এখান থেকে যাই, এখানে গিয়ে বেঁকে যাই, 1998 দিয়েছিলাম আমরা। আপনি এখান থেকে জাস্ট চুজ করে নেবেন। 1998 দিয়েছিলাম কত, জুন দিনে, জুলাই দিনে কি দিছি, একটা দিয়ে দিই, জুন দিয়েছিলাম তাই না, 5 দিয়েছিলাম। বাস আপনারা একটা দিয়ে দিবেন, এক্স্যাক্টলি যেটা আসছে ওইটাই দেবেন। ওকে, আপনাদের যে অথেন্টিক যেটা আছে এর বাইরে কিছু দেবেন না। মনে রাখবেন এইটা কয়েকদিন পরেই আপনারা এখানে ডলার চলে আসতে পারে। বুঝতে পারছেন? সো এই যে দেখেন আপনাকে মেল দিছে, এই মেলটা আপনি এখন গিয়ে চেক করবেন। এখানে এই দেখেন আমাদের freelancer.com একটা ওয়েলকাম করছে আর একটা ভেরিফাই মেইল বলছে। সো আমরা এখানে গিয়ে ভেরিফাই মেইল করে দেবো। সো যেহেতু আপনারা যে ব্রাউজারে ওপেন করতেছেন ওই ব্রাউজারেই মেইল ওপেন করা থাকবে, আপনাদের আর এখানে আসতে হবে না। আর আমি তো খুলছি কোথায়, আরেকটা জায়গায় গিয়ে খুলছি, এই জন্য আমাকে যখন আমি ভেরিফাই করব তখন আমাকে এই জায়গায় ট্যাব খুলবে। সেখানে দেখেন ভেরিফাই মেইল, ভেরিফাই ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এখন লগ ইন আমাকে করতে বলতেছে। আপনারা যখন ওইখানে কি করবেন বুঝছেন ব্যাপারটা, আমি দেখাই আপনাদের। ধরেন আমি যদি এইটা যদি লগ ইন করি কিসের মধ্যে গিয়ে, ওই জায়গায় আমার ওইখানেই চলে যাওয়া উচিত ছিল। ইমেল এখানে আমরা কি করব, জিমেল, আমরা এখান থেকে সাইন আউট করে ফেলব। তারপর আমরা আলাদা অ্যাকাউন্ট এটা দিয়ে দিলাম। নেক্সট, এখন আর আমাদের ফোন নাম্বার টম্বার চাইবে না এইগুলা। পাসওয়ার্ড কি বন্ধ করে রেখে দিছি, যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তখন কি করবে, এগুলো আপনাদেরকে ভালো করে না দেখালে হয় কি, আপনারা মানে কিছু মনে রাখেন না। গতদিন কত কিছু বলে দিছি, তারপরে দেখেন আপনারা মনে রাখেন নাই। এটা সেভ দিয়ে দিলাম, নোট নাও দিয়ে দিলাম।
এখন দেখেন আমার যদি খোলা থাকে এইখানেই আসবে, তো আমি যখন এইখানে এসে ভেরিফাইয়ে ক্লিক করব, দেখেন এইখানে ওপেন করবে, তখন আমাকে আর ওই পাসওয়ার্ড দিতে বলবে না। ওইখানে আমাকে কি বলতেছিল, পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছিল, মনে আছে, সাইন ইন করার, কারণ এটা আরেকটা ব্রাউজার। তো আপনি যখন সেম ব্রাউজারে থাকবেন তখন আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। তো আপনাদের তো ইমেল ওপেন থাকবে, এটা মনে রাখবেন। আপনারা ফেসবুক, ইমেল আর আপনাদের যে লিঙ্কডইন আছে, তিনটাই ওপেন রেখে এটা খুলবেন। সো সবগুলো অ্যাড করে দিতে পারবেন, বুঝতে পারছেন? এগুলো অ্যাড করা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এটা হলো তাদের অ্যাডভার্টাইজমেন্ট। এইখানে তারা বলতেছে একটা মেম্বারশিপ আছে, মেম্বারশিপ যদি নিয়ে নেন প্রথম মাস ফ্রি থাকবে, কিন্তু পরবর্তীতে প্রতি মাসের জন্য $10 করে দেবেন। তো তারা হাইলাইট করবে বিভিন্ন ধরনের আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো আমরা এখন এগুলো দিতে আসি না, আমরা এখান থেকে কী করতে আসছি, নিতে আসছি। যখন আমরা অনেক আর্নিং থাকবে তখন যদি প্রয়োজন হয় আমি মেম্বারশিপ যে কোনো সময় নিতে পারবো, বুঝা গেছে? এখন আমরা ওইগুলোতে যাব না, স্কিপ ফর নাও, এখানে গিয়ে স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পর এই যে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসছে, আপনাকে এই জায়গার মধ্যে নিয়ে আসছে, এটা হলো মেসেঞ্জার। আর এই যে আপনার ড্যাশবোর্ড, এইখানে আপনি কি করবেন, এইখানে এসে প্রথমেই কাজ করা শুরু করে দেবেন না। এখন আপনার অ্যাকাউন্ট বা প্রোফাইলটাকে সাজাইতে হবে, বুঝতে পারছেন? সো প্রোফাইলটাকে সাজানোর জন্য চলে আসবেন, এই যে দেখেন ক্রিয়েটিভ সালাম 98 দেয়া আছে, এইখানে এসে আপনি চলে আসবেন কোথায়, ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে গেলে আপনার এই যে প্রোফাইলটা আছে, পাবলিক প্রোফাইলটা আছে, এরকম দেখাবে। এটাকে আপনি সাজাবেন। তো এটাকে কীভাবে সাজাবেন এটা আমরা দেখি। এর জন্য আমরা এক কাজ করি, সিমিলার যে ফ্রিল্যান্সার আছে তাদেরকে আমরা খুঁজে দেখি এখানে পাই নাকি। এখানে তো অপশনটা আগে থাকতো, এখন দিচ্ছে না, তাই না? আচ্ছা দেখি ওইখানে দেখায় নাকি। আচ্ছা, প্রোফাইলটা সাজানোর পরে হয়তো। সো এখানে এসে আমরা কি করব, আমাদের যে ছবি আছে, ছবি দেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা চুজ করে আমাদের এখানে একটা ছবি রাখা আছে, ওই ছবিটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ধরেন আমরা এটা নিয়ে আসলাম, এটাকে আমরা, সো এটা পিএনজি, আমরা পিএনজি দেবো না, ব্যাক সাইড ওপেন থাকবে। সো আপনি কী করবেন, জেপিজি দিয়ে দিবেন। এবং ছবির ক্ষেত্রে আপনি একটা প্রফেশনাল লুক ছবি দেবেন। গত ক্লাসে আমি মনে হয় বলছি আপনাদের প্রফেশনাল লুক কীরকম হয়, বলছি না? সো আপনি এখানে আপনার একটা ইমেজ দিয়ে দিবেন। ইমেজ দেওয়ার পর ইমেজটাকে এখানে ধরেন এরকম রাখলে তো ভালো দেখাবে না, আপনি এটাকে জুম ইন করেন, ফেসটা যাতে ক্লিয়ার দেখা যায় এরকম, এবং হাস্যোজ্জ্বল একটা চেহারা থাকবে এরকম। আপনি এখানে দেখেন সেট আপ করতে পারবেন আপনার ইমেজটা। ভুলেও কেউ কাভার ফেস দেবেন না এখানে, হ্যাঁ, কাভার করা কোনো ফেস দেবেন না, ঝামেলা করবে। এই ক্ষেত্রে আপনি আপনার লোগোটা দিয়ে দিবেন। সো সেটাতে প্রোফাইল পিকচার দেখেন, এটা প্রোফাইল পিকচার হিসেবে সেট হয়ে যাবে, বুঝছেন স্যার? তো এটা হয়ে গেছে, দেখেন আমার প্রোফাইল পিকচার এখন ওইখানেও শো করবে। এইটা হইলো কাভার ফটো। এখন আপনি করতে পারবেন না, এটা করতে হলে প্রিমিয়াম মেম্বারশিপ প্ল্যান নিতে হবে। সো আমাদের দরকার নেই এখন এখানে কি করা। আমরা দেখেন এখানে এই যে লিখছিলাম, এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এগুলো লিখছিলাম না, এইগুলো দেখেন এখানে চলে আসছে এরকম। তো আপনি এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যে এডিট প্রোফাইলে গেলে, এইখানে এডিট প্রোফাইলে গেলে আপনার যে পুরো ব্যাপারটা আপনি এখান থেকে এডিট প্রোফাইলে গেলে আপনি পাবেন। যেমন আওয়ারলি রেট আপনি কত, ধরেন আমরা এখানে $10 অথবা $5 দিয়ে শুরু করতে পারেন, বুঝা গেছে? আপনার এখানে দেখেন টপ স্কিল দেয়া আছে, এই যে সামারি এখানে আছে। ওই যে যেরকম আমি বললাম, হাই দেয়ার, আমি অমুক, বায়োডাটা আপনার নিজের সম্পর্কে, যে আপনি কে, আপনি কি কি করবেন ক্লায়েন্টের জন্য, আর ক্লায়েন্ট আপনার কাছ থেকে কী কী সার্ভিস পাবে, এরকম কিছু আপনি এখান থেকে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা কিসের সহায়তা নিতে পারেন, ওইটার নাম কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিতে পারেন, বুঝা গেছে? ওইটা কীভাবে, ধরেন আমরা যদি একটা হলো বার্ড আছে, গুগল বার্ড, যেটা জেমিনি হয়ে গেছে এখন, জেমিনি, এইখানে চ্যাট উইথ জেমিনি, এখানে গিয়ে ক্লিক করলে ওকে এগ্রি করে দেন, ওকে ইউজ জেমিনি, তার প্রাইভেসি কি আছে, কন্টিনিউ আমরা দিলাম, এখানে লিখলাম হাই, এরকম লিখে দিতে পারেন। কি দিতে পারেন, গ্রাফিক ডিজাইনার, আমার গ্রাফিক ডিজাইনার, কী দিতে পারেন,
আমার গ্রাফিক ডিজাইনার ধরেন এখানে এক্সপার্ট লোগো তারপর কি বোথ প্রিন্ট অ্যান্ড কি দিতে পারি ডিজিটাল মিডিয়া, তাই না? এটা দিলাম, প্লিজ সাজেস্ট মি গুড অথবা সাজেস্ট মি এরকম প্রোফাইল ডেসক্রিপশন। Profile description. Please suggest me for this one. Hi, I am a freelance. দেখেন আমি তো এটা লিখলে হয়ে যেত আমার বায়োগ্রাফিতে, এটা লিখলে হয়ে যেত না, বাট এখানে দেখেন আপনি আর একটু তাদের সাজেশন নিতে পারেন। হাই, আই এম ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, এক্সপার্ট উইথ লোগো পোথ, this please suggest me a profile description for my প্রফেশনাল অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্ট লিখে দেয়, দেখি কি দেয়। দেখেন আমাকে বিভিন্ন ধরনের কি দিচ্ছে। একটা হলো কি ক্রাফটিং কম্পেলিং ভিজুয়াল দ্যাট resonated, expert in logo design and both print and digital. Let's create something expert. Okay, আরেকটা দেখি dedicated freelancing graphic designer specialize in logo. দেখেন আমরা পেয়ে গেছি, দেখছেন আমি যেটা বলছিলাম। এরকম আপনি যখন এগুলো থেকেও সাজেশন নিতে পারেন, আপনার কিট থেকেও আপনি লিখতে পারেন। আমাদের এটা হয়ে গেছে, আমাদের এটা লাগবে না, এখানে আসি। সো দেখেন এটার সাথে আপনি অ্যাড মাইনাস করতে পারেন। ডেডিকেটেড ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার specialize in logo creating and design for print and digital platform with a passion for clean aesthetics and effective communication. I deliver visually stunning solution that drives result. এখানে আপনার দিয়ে দিলেন মাই এক্সপার্টিজ আর এগুলা দিয়ে দিলেন, বুঝা গেছে? এরকম তো ব্যাপারটা বুঝাইতে পারছি আমি কিভাবে, মানে এখানে আপনার সম্পর্কে আপনি কিছু লিখলেন, এখানে আমি এআই থেকেও সহায়তা নিলাম, এটাও আপনি নিতে পারেন নিয়ে। জি হ্যাঁ, তো এটা আমরা সেভ চেঞ্জ করে রেখে দিলাম। দেখেন এটা আমার প্রোফাইলের মধ্যে অ্যাড হয়ে গেছে, যে আমার পাবলিক প্রোফাইল আছে, পাবলিক প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। বাকি আরও কিছু কি আছে এগুলো আমরা আসি নামাজ পড়ে এসে কী করব। এইখানে এসে আমরা যেটা করব, পোর্টফোলিও আগামী ক্লাসে আমাকে বলবেন, আমি ওইদিকে এখন সময় নষ্ট করতেছি না, ঠিক আছে? আগামী ক্লাস এটার উপর থাকবে, আপনারা কেউ একজন নোট রাখেন। আগামী ক্লাসে আমাকে বললেন যে স্যার পোর্টফোলিও বানাবো কীভাবে, ওইটা দেখাইবেন বলছিলেন, খুবই কি, বাট আমি ওই সময় দেখাবো। এখানে এসে এক্সপিরিয়েন্স আপনি এখানে অ্যাড এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারেন, যেমন আপনি গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলেন। ওকে, কোথায় কোম্পানি, ধরেন আমরা টাইম সাইটে দিয়ে দিলাম। আমি জাস্ট এখানে লিখে দিতেছি, এইভাবে আপনি কি করতে পারেন, কান্ট্রি কোথায় বাংলাদেশ, সিটি কোথায় সিলেট। ওকে, স্টার্ট কবে শুরু করছিলেন, ধরেন আপনি জানুয়ারিতে শুরু করছেন, কোন ইয়ারে, মনে করে গত সপ্তাহে শুরু করছিলেন, গত ইয়ারে শুরু করছিলেন। কবে শেষ হবে, মনে করেন ডিসেম্বরে শেষ হবে। কোন ইয়ারের, মনে করেন 25-এ বা 24-এ, বুঝা গেছে? এরকম দিতে পারেন, বুঝতে পারছি। আর কি 24-এর পরে নাই, এরকম এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন এটা সম্পর্কিত, যে আপনার একটা এক্সপিরিয়েন্স, মানে আপনার এক্সপিরিয়েন্সটা এখানে বলেন। কোনো কোম্পানিতে যদি ডিসক্রিপশন আমরা কোনো একটা এখান থেকে দিয়ে দিই, ধরেন এটা দিয়ে দিই, সময় নাই এখন, বোঝা গেছে? আপনাদেরকে মেইন জায়গায় নিয়ে যেতে হবে। তো আপনারা এগুলো দিবেন এরকম ডিসক্রিপশন, স্যার এইভাবে দিবেন না, আপনারা ডিসক্রিপশনটা দিবেন কি এই রিলেটেড ওয়ার্ক ডিসক্রিপশন, মানে টাইম সাইটিতে আপনার এক্সপিরিয়েন্স কীরকম, বা যেখানে আপনি কাজ করছেন ওই জায়গার এক্সপিরিয়েন্সটা কীরকম, কাজের এনভায়রনমেন্ট সম্পর্কে আপনি বলবেন। হ্যাঁ, এইগুলো সম্পর্কে কিছু লিখে এটাকে সেভ করে দেবেন। দেখেন আপনার
এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেছে, এখানে দেখাবে। এডুকেশন সেম ওয়েতে, এডুকেশন আপনি কোথায়, বাংলাদেশ কোনটা থেকে, ধরেন আপনি শাহজালাল ইউনিভার্সিটি, ওইখান থেকে কি করছেন, আপনি গ্র্যাজুয়েট করছেন, বুঝা গেছে, কত বছরে, একটা বছর আপনি দিয়ে দিবেন, ওই বছরে আমি শেষ করছিলাম। স্টার্ট ইয়ার কবে থেকে শুরু করছিলেন, আপনি ধরেন কত বছরে, 4 বছরে একটা গ্র্যাজুয়েশন হয়ে যায় না? জি, ওইখান থেকে 21-এ করছেন, 24-এ শেষ করছেন, অথবা 20-এ শুরু করছেন, 24-এ শেষ করছেন, বা 23-এ শেষ করছেন, এরকম দিয়ে দিলেন। দেখেন আপনার একটা কি অ্যাড হয়ে গেল এরকম। আর আপনি যখন কি করবেন, ওই লিঙ্কডইনটা এখানে অ্যাড করে দেবেন, তখন লিঙ্কডইনের যেগুলো আছে এগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যদি না আসে আপনি এখানে অ্যাড করে দেবেন। বুঝতে পারছি স্যার? এরকম কোয়ালিফিকেশন যদি থাকে, কোয়ালিফিকেশন কি, আপনি একটা ডিপ্লোমা নিয়েছেন কোথা থেকে, টাইমস আইটি থেকে, ওইটা এখানে দিয়ে দিতে পারেন। পাবলিকেশন দরকার নেই, সার্টিফিকেট এগুলো মানে ম্যান্ডেটরি না এগুলা। জি, এগুলা দিলে ভালো, না দিলে কোনো ক্ষতি নাই, ব্যাপারটা বুঝছেন? দিলে ভালো কি মানে আপনার সম্পর্কে মানুষজন আর একটু বিস্তারিত জানলো। ক্লিয়ার ব্যাপারটা? সবাই বুঝতে পারছেন স্যার? ওকে, গ্রেট। তারপর কি, এই তো এইটুকু থাকলো। এটুকুর পরে আমরা আমাদের আরও কিছু কাজ আছে, ওইটাতে চলে যাব। এইখানে গিয়ে আমরা চলে যাব সেটিংসে। কোথায়? সেটিংসে। ক্লিয়ার স্যার? সেটিংসে গিয়ে আরও কিছু কাজ করতে হবে, এটা মেইন কাজ। আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ধরেন আমরা এখানে দিলাম কি, সুরমা টাওয়ার। ওকে, আমরা সুরমা টাওয়ার দিয়ে দিলাম, সিটি। আপনার অ্যাড্রেসটা এখানে বলতেছে, জিপ কোড। এখানে অ্যাড্রেস কি দিবেন, আপনার যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা এখানে দেবেন। বুঝা গেছে? অনেক সময় কি বলে আপনার, এই অনেক সময় এগুলা লোকেশনটা এখান থেকে নিয়ে নেয়, বুঝতে পারছেন? অনেক সময় এখান থেকে নিয়ে নেয়। ধরেন আমরা এখান থেকে যদি দেই সুরমা টাওয়ার, আসতেছে বিআইপি রোড, সুরমা টাওয়ার, তালতলায় যে নিয়ে নিছে, দেখতেছেন? এরকম করে আপনি আপনার যে লোকেশনটা আছে এই লোকেশনটা এখানে পেয়ে যাবেন। ক্লিয়ার স্যার? ওকে, বাকি যেগুলো আছে এগুলা এটা আপনি অ্যাড করে নেবেন। আপনি যদি কাজ করতে হয় এটা অ্যাড করে নেবেন, মনে থাকবে তো? সবাই বুঝছেন তো? আপনারা কথা না বললে আমি বুঝবো কীভাবে বুঝছেন? ওকে, সো আপনারা এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দিলে এই সেটিংসটা সেভ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো সময় অ্যাড মাইনাস করতে পারবেন এখানে। আর এটা যেটা আছে এটা এক লাইনে হয়ে গেলে 2 লাইনের আর দরকার পড়ে না। যদি অনেক সময় জিজ্ঞেস করেন লাইন 2 কী করবো স্যার, আসলে লাইন 2 ওই রকমই থাকবে, আপনার অসুবিধা নেই। কোনো কোম্পানি থাকলে দিলেন, আমাদের কোনো কোম্পানি নেই, আমরা এখানে কোনো কোম্পানি দেই নাই। সো এখানে দিয়ে দিলাম কি, সেভ। আপনি সেট আপ সিকিউরিটি নাম্বার এখান থেকে সেট আপ করে দিতে পারেন, আপনার সিকিউরিটি নাম্বার। তখন কোনো কিছু দরকার হলে বা ভেরিফিকেশনের দরকার হলে সিকিউরিটি নাম্বারটা নেবে। অন্য জায়গা থেকেও দিতে পারেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে দেবেন। এখান থেকে আপনি সিকিউরিটি নাম্বার দিতে পারেন ভেরিফিকেশনের জন্য। ইমেল নোটিফিকেশন এটা যেভাবে আছে এভাবেই থাক, আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, অন্য ইমেল দিতে পারবেন। যাই হোক, এগুলো আসলে আমাদের অত দরকারই না। এখানে মেম্বারশিপও দরকার না, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পেমেন্ট ফাইন্যান্সিয়াল এটা হলো ওই যে মেম্বারশিপ নিলে বা আপনি বায়ার যদি হন তাহলে আপনি কিভাবে পে করবেন এই জিনিসটা, পেমেন্ট মেথড। তো আমাদের জন্য এটা দরকার নাই। অ্যাকাউন্ট সিকিউরিটি 2 স্টেপ ভেরিফিকেশন এটা করে ফেলবেন, আপনার মোবাইল ভেরিফিকেশন করে ফেলবেন। এটা করে ফেললে আপনার কি হবে, অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যাবে। কেউ আপনার মোবাইলে মেসেজ কোড ছাড়া ওইটা কেউ ঢুকতে পারবে না, বুঝতে পারছেন? এখানে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে চলে আসবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে যদি আমরা 50 স্কোর না করি তাইলে আমরা এখানে কাজ করতে পারবো না, মনে থাকবে তো? তো 50 স্কোর আমরা কিভাবে করব? যেমন ধরেন আমাদের এখানে দেখেন ইমেল অ্যাড্রেস ভেরিফাইড 5 পয়েন্ট আমরা পেয়ে গেছি। আমরা যদি ফোন নাম্বার ভেরিফাই করি আরও 10 নাম্বার পেয়ে যাব। আমরা যদি ফেসবুক ভেরিফাই করে ফেলি তাইলে আমরা 20 নাম্বার পেয়ে যাব। লিঙ্কডইন 20 পেয়ে যাব। দেখেন আমাদের 55 হয়ে যাবে, মানে 50 আমার দরকার, বাট এগুলো করলে আমি 50 পেয়ে যাব। এই জন্য আমি বলছি আপনারা লিঙ্কডইন এবং ফেসবুক ওই জায়গায় যেখানে আমি বলছিলাম অ্যাড করবেন, ওইখানে যদি অ্যাড না করেন এইখানে এসে করে ফেলবেন, বুঝতে পারছেন? এইখানে এসে দেখেন ভেরিফাইতে দিলে ওই আগের মতো করে, যদি আপনার খোলা থাকে তাহলে ওইটাকেই নিয়ে নেবে, অ্যালাউর জন্য বলবে। আর আপনি যদি ফেসবুক, হ্যাঁ ওইটাই করে দেবেন, আপনার যেটা আছে ওইটাই দিয়ে দিবেন,
ওইটা একটা ফেসবুক দরকার, ওইটা যখন একবার ইউজ করবেন ওইটা আরেকটা অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না। আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটাই অ্যাড করে দেবেন এখন। বুঝছেন কি বলছি? আপনি এখানে যখন কানেক্ট উইথ ফেসবুক দিবেন তখন ওই ওপেন করা থাকলে অ্যালাউ করে দেবেন, আর ওপেন করা না থাকলে সাইন ইন করেন যেভাবে ফেসবুকে, ওইভাবে সাইন ইন করলে এটা অ্যালাউ হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার নাকি কনফিউজ আছে আমাকে বলেন? এই দুইটা অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করতে পারবো? সমস্যা হবে না তো? ওকে, যদি কোনো কারণে অনেক সময় অনেকে বলেন যে স্যার ফেসবুক কানেক্ট করতে গেলে সমস্যা হচ্ছে, আপনি ওয়েট করবেন অথবা অন্য কোনো ব্রাউজারে লগ ইন করবেন, লগ ইন করে ওইটাকে অ্যাড করার চেষ্টা করবেন, তখনও হয়ে যাবে। বুঝে গেছে? প্যানিক হওয়ার দরকার নাই, এটা হবে, কোনো সমস্যা নাই। সবাই বুঝছেন? বুঝলে আমি নেক্সট ধাপে যাই। ওকে গ্রেট। তো আমাদের এখানে কি করতে হবে? 55 এখন আমাদের করা কোনোভাবেই পসিবল না, হ্যাঁ, যেহেতু ফেসবুক লিঙ্কডইন কোনোটাই এখানে অ্যাড করতে পারবো না। যাই হোক, তো আমাদের এটা অবশ্যই 55 করতে হবে। তারপর আসেন আমরা এখানে আবার এইটাতে যাই না, অথেন্টিকেট ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, এইটা অ্যাড করার দরকার নেই, এটা অ্যাড করলে একটাতেই হয়ে যায়। সো এইটা এখন অ্যাড করার দরকার নাই। আমরা যদি বায়ার হইতাম তাইলে এটা অ্যাড করতাম, মানে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ব্যাঙ্ক কার্ড আছে না, ওই ব্যাঙ্ক কার্ডটা এখানে কি করা, অ্যাড করার। সো আমার এটা করার দরকার নাই, জরুরি না। বুঝতে পারছেন? আমরা এই তিনটা অ্যাড করলেই আমাদের হয়ে যাবে। সবাই ক্লিয়ার? ওকে ফাইন। অ্যাকাউন্ট এইখানে আপনি কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে চান, ডিঅ্যাক্টিভ করতে চান, এগুলো এখান থেকে করতে পারবেন। লাইট ডার্ক মোড আপনার যে অ্যাপিয়ারেন্স আছে এটা আপনি বদলাইতে পারবেন। আপনি যে কোনো সময় ওয়ার্ক, এই যে হায়ার অথবা ওয়ার্ক দুটোই করতে পারবেন, বায়ার অথবা সেলার অ্যাকাউন্টটা এখান থেকে সোয়াপ করতে পারবেন। ঠিক আছে স্যার? ওকে, তো এতটুকু বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? প্রোফাইলটা আমরা প্রথমে এতটুকু সাজায় নেব। সাজানোর পর আমরা যদি যাই এখানে, তো দেখেন এটাও 60% করতে হয়, এটাও 60% না হলে আপনি অ্যাড করতে পারবেন না। ফোন নাম্বার অ্যাড করে দিলেই 5% অ্যাড হয়ে যাবে। বুঝা গেছে? যাই হোক, আমাদের তো ফোন নাম্বার নাই। ওকে, এখন ড্যাশবোর্ডে দেখেন সিমিলার ফ্রিল্যান্সারদের অনেকেই দেখাচ্ছে যে এখানে আপনার কি আছে। আমরা এইগুলোর মধ্যে না, আমরা কাজ করব এখন। কাজ কন্টেস্ট আমরা পাবো কোথায়? আমরা কাজের জন্য বা কন্টেস্টগুলো কোথায় পাবো? অ্যাকাউন্টটা খুলছি আমরা কন্টেস্টে কী করার জন্য? পার্টিসিপেট করার জন্য। সো আমরা চলে যাব ব্রাউজ। এই যে দেখেন এখানে দেখতেছেন ব্রাউজে আসলেই দেখবেন কন্টেস্ট দেখাচ্ছে। ক্লিয়ার? এই কন্টেস্টে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এইখানে আমাদেরকে কন্টেস্টগুলো দেখাচ্ছে। এখন অনেক ধরনের কন্টেস্ট দেখাচ্ছে। কিসের কন্টেস্ট দেখাচ্ছে? এই যে দেখেন আমরা স্কিল দিছিলাম না, স্কিল দিছিলাম, ওই স্কিল অনুযায়ী আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে। সো ধরেন আমরা এখন এখান থেকে ব্যানার ডিজাইন থাকুক, ফটোশপ আমরা উঠাইয়া দিলাম, এখন আমরা ফটোশপে কাজ করতেছি না। তারপর আমরা এখান থেকে ফটোশপ ডিজাইন উঠাইয়া দিলাম, ব্রোশের এখন করতেছি না, আইকন রাখতে পারেন অথবা পোস্টার রাখতে পারেন। এগুলো কমাইলাম যখন, দেখেন রেজাল্ট আস্তে আস্তে কমতে থাকলো। এই যে 503 রেজাল্ট, এটা হলো জব, 503টার জব আছে। বুঝতে পারছেন? এগুলো আমরা যে কোনো সময় অ্যাড করতে পারি, মাইনাস করতে পারি। স্কিল এখানে আমি আরও সার্চ করে স্কিল দিতে পারি। ব্যাপারটা বুঝছেন? সো আমরা এখানে ধরেন সব উঠাইয়া দিয়ে, আচ্ছা থাকুক, এগুলো থাকুক, ফ্লায়ার ডিজাইন, আইকন ডিজাইনও উঠাইয়া দিলাম, আস্তে আস্তে করবেন আপনারা, ব্যানার ডিজাইনও উঠাইয়া দিলাম। এগুলো আপনারা আবার উঠাইয়া দিয়েন না, আমি এইগুলো দেখাইতেছি কেন? ওই রিলেটেড কাজ এখানে কীভাবে শো করে ওইগুলো দেখানোর জন্য। বুঝতে পারছেন স্যার? আর আপনি যদি এই স্কিলের বাইরে আলাদা করে কিছু খুঁজতে চান, তাইলে এইখানে গিয়ে আপনি শুধু লোগোগুলো দেখতে চাচ্ছেন, লোগো ডিজাইন লিখে ধরেন আমরা এখানে বললাম ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার যেগুলো আছে ফ্লায়ার ডিজাইন লিখলাম, এখান থেকেও আপনি সার্চ করে দেখেন 9টা ফ্লায়ারের কাজ আছে এইখানে। বুঝছেন স্যার? তো আমরা এরকম ফ্লায়ার ডিজাইন লিখে এখানে আসতে পারি। সো কাজগুলো কীভাবে হবে আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিই। যেমন ফ্লায়ার অ্যান্ড ব্যানার ডিজাইন একটা দরকার, কত ডলার? $10। সোশ্যাল মিডিয়া, স্লাইড শো, অ্যাডভার্ট, সোশ্যাল মিডিয়ার জন্য যেহেতু আমরা এটা করি নিই, এখন আমরা এখানে যাবো। আর নিদে পোস্টার অথবা ফ্লায়ার, কত ডলার? $65 তারপর কি সোশ্যাল মিডিয়া, ইভেন্ট ফ্লায়ার অথবা সার্ভিস ফ্লায়ার, ইভেন্ট অথবা সার্ভিস ফ্লায়ার 30। এরকম আপনি যদি ধরেন শুধুমাত্র লোগোর মধ্যে থাকতে চান, এখান থেকে শুধু লোগো দিলাম আমরা, এই সার্চ থেকে ধরেন লোগোতে যদি আসি, এটা আমরা এখান থেকে লোগো লিখি, দেখেন এখন আমাকে সব লোগো এখানে শো করবে। বিজনেস কার্ডটা আমরা অ্যাড করে নেই। দেখেন বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, টাইমলেস লোগো ডিজাইন ফর
মন্টেসরি তাদের নাম দিছে 90 এরকম, বুঝতে পারছেন স্যার? আপনি এখানে বিজনেস কার্ড লিখতে পারেন, যদি ওই রিলেটেড ডিজাইন থাকে, জব থাকে, তাহলে এখানে শো করবে। তো এখানে দেখেন এইগুলা। এখন আপনাদেরকে আসি কিভাবে এইগুলো করবেন। দেখেন একটা বিজনেস কার্ড কত, লাক্সারিয়াস বিজনেস কার্ড ডিজাইন, একটা বিজনেস কার্ডের জন্য কত দিবে? $50। আমি বলছিলাম না, বিজনেস কার্ড কখনো কখনো $50, $100 হইতে পারে, $5 হইতে পারে। এই যে এই সাইটগুলোতে দেখেন, আমি এই কন্টেস্টে আমি পার্টিসিপেট করব, কন্ট্রোল চেপে আমি এখানে ক্লিক করলাম, তখন কন্টেস্টটা ওপেন হয়ে গেল। বুঝতে পারছেন স্যার? এই কন্টেস্টটা ওপেন হয়ে গেল। এখানে কিছু জিনিস আছে, কন্টেস্টার নাম এখানে দেয়া আছে, এই নাম কি, এটা কত টাকা, প্রাইজ মানিটা এখানে দেয়া আছে। ওপেন 2 দিন 6 ঘন্টা বাকি আছে, এখনও বাকি আছে কয়দিন? 2 দিন 6 ঘন্টা সময় এখনও বাকি আছে। তারপর এটা দাম কত? $50। আমরা যদি এখানে যাই, এটা হলো ক্লায়েন্ট, কোন দেশের ক্লায়েন্ট? হলো ইউনাইটেড স্টেটের, আমেরিকার একজন ক্লায়েন্ট। ডিসেম্বর 2018 থেকে সে এখানে মেম্বার, মানে অনেক কাজ করাইছে। কত কাজ করাইছে আমরা যদি এইখানে যাই তাহলে দেখতে পাবো, তার আছে 35টা রিভিউ আছে। টোটাল প্রজেক্ট 9টা করাইছে, একটি প্রজেক্ট আছে 4টা, ক্লোজ প্রজেক্ট আছে 5টা, তার রিভিউ আছে কত? 35টা, এবং সবগুলা 5 স্টার, মানে খুবই ভালো একজন ক্লায়েন্ট। বুঝতে পারছেন স্যার? আপনার সম্পর্কে যেরকম জানবে ক্লায়েন্ট, আপনিও তার সম্পর্কে জানতে পারবেন। দেখেন এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে গেলাম। ক্লিয়ার স্যার? ওকে, তো এইটা দেখেন, এটা একটা কি আপনার ডিসক্রিপশন। এইখানে আসেন, ডিসক্রিপশন দেয়া আছে। এখন ওই যে আমি বলছিলাম, আমার যদি বিজনেস কার্ড দরকার হয়, আমার যদি ফ্লায়ার দরকার হয়, আমি বললাম আমার ফ্লায়ারটা এরকম এরকম দরকার, এইখানে সে ডিসক্রিপশনটা দিচ্ছে, মানে আপনি কি কাজ করবেন, কীভাবে বানাবেন। আই এম ইন নিড অফ অ্যান এলিগেন্ট অ্যান্ড সফিস্টিকেটেড বিজনেস কার্ড ডিজাইন that truly reflect the luxurious nature of my brand. The card should incorporate our brand logo and use a maroon and white color scheme. সে বলে দিচ্ছে আপনি কি করতে হবে, ব্যাপারটা বুঝছেন? সেইখানে বলে দিচ্ছে আপনাকে ওইখানে কি করতে হবে, কি রিকোয়ারমেন্ট, কি তার আসলে মানে কি ফ্যাক্টগুলা কি, মানে কি দরকার, ওইগুলা কি বলতেছে। ইনক্লুশন অফ কন্ট্যাক্ট ডিটেলস, আওয়ার কোম্পানি ট্যাগলাইন and our social media headlines, an elegant and sophisticated style, a fresh innovative approach to design that makes people take a second look. মানে এরকম কিছু আপনার ডিজাইনের মধ্যে রাখতে হবে। সে বলে দিচ্ছে, তার রিকোয়ারমেন্টগুলো বলে দিচ্ছে, তার কার্ডটা কীরকম হবে। এবং এখানে দেখেন আইডিয়াল স্কিল, মানে আপনার কি কি স্কিল থাকা উচিত এই কাজ করার জন্য। সো আমাদের এইগুলো আছে, অসুবিধা নাই। এখানে কি বলছে, আই এম ওপেন টু ইনোভেটিভ ideas that can elevate the design and make the cards stand out. Your creative input is highly valued. মানে সে যা বলছে এর বাইরেও যদি আপনার ক্রিয়েটিভ কিছু থাকে, এটাকেও সে কী করবে, ভ্যালু দেবে। ওটা যদি তার মন পছন্দ হয়, ওটাকেও সে অ্যাপ্রিসিয়েট করবে। মানে এই জায়গায় ওপেন আছে সে। বুঝতে পারছেন কি বলছে? তো এইরকম একটা কাজ আপনাকে করে দিতে হবে। এখন এই কাজ করার জন্য আপনার লোগো দরকার হবে, এই কাজ করার জন্য তার ইনফরমেশন দরকার হবে। দেখেন এইগুলা সে এইখানে দিয়ে দিছে। বুঝতে পারছেন? অনেক সময় এগুলো দেয় না, না দিয়েও আপনার কি করতে পারে, সেখানে দেখেন দিয়ে দিছে। কীভাবে পাবেন? আপনি এখানে ক্লিক করলে দেখেন এটা ওপেন হবে। এই যে দেখেন, এটা তার লোগো, বুঝে গেছে? এটা তার লোগো। এখানে যদি আমরা যাই, দেখেন লোগোর আরেকটা ভার্সন দিছে। এখানে যদি আমরা যাই, তাহলে দেখেন এই যে তার আগের যে কার্ড আছে, এইটার একটা কি দিছে, কপি দিছে, এবং ইনফরমেশনগুলো আপনি এখান থেকে নিবেন। বুঝা গেছে? দেখেন এটা হলো তার যে কার্ডের যে কিটা আছে, ওইটা এখানে দিছে। আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে এগুলা। বুঝতে পারছেন স্যার? কোথায় পাবেন বুঝতে পারছেন? ওকে, ফাইন। এইবার আসেন, এই যে আমরা এগুলা দেখলাম, সবগুলা দেখলাম, এখন দেখি অন্যরা এগুলা দেখে কীরকম ডিজাইন করছে, আপনি এটা দেখতে পাবেন। এই জন্য আপনি চলে যাবেন এন্ট্রিজে। কোথায়? এন্ট্রিজে ক্লিক করার সাথে সাথে দেখেন এখন আমরা দেখেছি কতজনের ডিজাইন দিচ্ছে। কতটা ডিজাইন দিছে? 243টা ডিজাইন পড়ে গেছে অলরেডি। বুঝছেন কি বলছি? 243টা ডিজাইন দিয়েছে। এই যে দেখেন আশরাফুল আহমদ, মোহতামিম চৌধুরী, সামথিং লাইক দিস, মনে হয় মোহাম্মদ কিছু, সব দেখেন আমাদেরই
গিয়ে দেখবেন ওরা হয়তো টাইমস আইটি থেকেই বিলং করতেছে, এরকম হতে পারে। আমি যদি দেখি আশরাফুল কোন জায়গায় দেখলে বুঝে যাব। আশরাফুল ফ্রম বাংলাদেশ এবং জুন কোন জায়গা থেকে, ডিস্ট্রিক্ট দেয়া নাই তাই না, ফ্রম বাংলাদেশ দেয়া। সো কত 22 থেকে আসেন ওনার, বুঝে গেছে। সো দেখেন উনি একজন। আবার এখানে দেখেন এদিকে তাদের সম্পর্কে আমরা জানতে পারতেছি। বাংলাদেশ 24 মাত্রই জয়েন করছেন মার্চে, আপনাদের সাথেই আছেন। উনি মার্চে, আপনি সেপ্টেম্বরে। ওকে, উনিও বাংলাদেশ থেকে। যাই হোক, এই হইলো ব্যাপারটা। সো ব্যাপারটা বুঝছেন স্যার? এই যে আমরা দেখতেছি এগুলাকে বলা হয় এন্ট্রি। এগুলাকে কি বলা হয়? এন্ট্রি। মানে আপনার ডিজাইনটা আপনি সাবমিট করছেন এইখানে। এইখানে দেখেন একজন অনেকগুলো ডিজাইন দিতে পারে। এই যে আশরাফুল আহমেদ দেখেন ওনার অনেকগুলো ডিজাইন আছে, বুঝতে পারছেন স্যার? তো এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে। যাই হোক, এই যে রেটিংগুলো আমরা দেখতেছি এগুলো হলো ক্লায়েন্টের রেটিং। সে কি করবে, যখন আপনি এন্ট্রি দেবেন তার কতটুকু ভালো লাগতেছে বা তার কতটুকু কনসিডারেশনের মধ্যে রাখবে, সে এরকম 5 স্টার পর্যন্ত রেটিং করে রাখতে পারে। বুঝতে পারছি স্যার? এখন আপনি আপনার এন্ট্রি দেবেন কিভাবে? আপনি আপনার এন্ট্রি দেবেন সিম্পল। আপনি এখানে যাবেন সাবমিট মাই এন্ট্রিতে। ক্লিয়ার স্যার? সাবমিট মাই এন্ট্রিতে গিয়ে ক্লিক করবেন। কখন? তার আগে আপনি কার্ডটা বানায় নেবেন, কারোটা কপি করবেন না, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। সে কি বলছে ওটা ভালো করে খোঁজ করবেন, খোঁজ করে আপনি আপনার মতো ডিজাইন করবেন। ডিজাইন করে তার চাওয়া কালার অনুযায়ী দেখেন সবগুলো মনে হচ্ছে একই ধরনের, তাই না? কারণ কি? কারণ লোগো সেম, কন্ট্যাক্ট ইনফরমেশন সেম, কালার সেম, তো দেখতে লাগবে কি একই। তো আপনি সবসময় ডিফারেন্ট কিছু করবেন, মানে তার চাওয়া অনুযায়ী সে কী চাচ্ছে ওই অনুযায়ী আপনি ডিজাইনটা এখানে করবেন, করে রেডি রাখবেন। কি রেডি রাখবেন? মকআপ। এগুলো কি মকআপ করে রাখছে। এখানে কোনো ডিজাইন আপনি আর কিছু দেবেন না, শুধুমাত্র কি দিবেন? মকআপ দেবেন। মকআপ তো বুঝে না। আপনি যেমন আমি বলছি এই কার্ডটা ট্রেসিং করে গ্রুপে আপলোড দেবেন, তো আপনারা কী দিচ্ছিলেন তখন? মকআপ করে দিবেন বলছিলাম, তো মকআপটা দিচ্ছিলেন। এরকম আপনি মকআপটা করে আপনার যে কার্ড বানাইছেন ওটা মকআপ করবেন। মকআপ অথবা প্রেজেন্টেশন, আপনি প্রেজেন্টেশনও করতে পারেন আপনার ইলাস্ট্রেটরে। এবং এইখানে আপনি কি করতে পারেন? এখানে আপনি শ্যাডো ট্যাডো ইউজ করতে পারেন, কোনো ধরাবাধা নাই যে ড্রপ শ্যাডো দিতে পারবো না, এটা দিতে পারবো না, এইগুলো নাই। বুঝতে পারছেন স্যার? আপনি ওইগুলোও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ব্যাপারটা বুঝাইতে পারছি সবাইকে? জি, এটা আসতেছি, ওই জায়গায় আসবো। তো এই জিনিসটা বুঝতে পারছেন স্যার? ওকে, তো আপনি আপনার ডিজাইনটা করলেন, তার চাওয়া মতো আপনি ডিজাইন করলেন। যে কয়টা করেন, 5টা করেন, 10টা করেন, 20টা করেন, আপনি রেডি রাখলেন, অথবা প্রতিবার 1টা 2টা করে আপনি দেন। তারপর আসলেন সাবমিট মাই এন্ট্রিতে। বুঝতে পারছেন স্যার? সাবমিট মাই এন্ট্রিতে যখন আসবেন, এইখানে আপনি কিটা দিয়ে দিবেন, টাইটেলটা দিয়ে দিবেন। টাইটেল কি থাকবে? টাইটেল এটা এরকম দিয়ে দিলেন, এই যে টাইটেল আছে এটাকেই কপি করে এখানে দিয়ে দেন। বুঝতে পারছেন স্যার? তারপর ডিসক্রিপশন বলতেছে, এইটাকে কপি করে দিলে ডিসক্রিপশন হয়ে যাবে। অথবা আপনি লিখতে পারেন ক্লায়েন্টকে উদ্দেশ্য করে, হাই দেয়ার, নো স্যার, নো ম্যাডাম। বুঝতে পারছেন? এগুলো উল্লেখ করবেন, হাই দেয়ার এরকম। অথবা তার যদি নিকনেম থাকে জানেন তাহলে হাই, অথবা হাই সিএইচ। এখানে কন্টেস্ট হোল্ডারকে সিএইচ মানে শর্ট ফর্মে সিএইচ বলা হয়, হাই সিএইচ এটা বলে দিতে পারেন। আই হ্যাভ ডিজাইন অ্যাকর্ডিং টু অথবা ফলোইং টু ইউর ইনস্ট্রাকশন, আই হোপ ইউ লাইক ইট, ইফ ইউ নিড এনি চেঞ্জেস অর এনিথিং ডোন্ট হেজিটেট টু নক মি। বোঝা গেছে? এরকম আপনি কিছু তাকে সাজেশন বা কিছু মেসেজ দিয়ে রাখলেন। অথবা তাকে কোয়েশ্চেন একটা করে দিতে পারেন যে এটা তো আমি এরকম করলাম, এটা কি ওই রকম চাচ্ছিলে, বা মানে রিলেটেড একটা কোয়েশ্চেন তাকে করে দিলেন। কোয়েশ্চেন করলে হয় কি, সবসময় খেয়াল রাখবেন এগুলাতে, কোয়েশ্চেন করলে হয় কি, কোয়েশ্চেনটা তার যদি মনমতো হয় তাহলে ওই আনসার করতে হলে আপনাকে হয়তো রিপ্লাই করবে, একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন। বুঝতে পারছি ব্যাপারটা? যাই হোক, আমি এতটুকুই এখানে রেখে দিলাম, আপনি এইভাবে দিলেও হয়ে যাবে। এখানে দেখেন লাইসেন্স কন্টেন্ট, মানে আপনি যদি এখানে কোনো কিছু ইউজ করেন অন্য কারো ইমেজ টিমেজ যেগুলো আছে না, তাইলে আপনি এখানে দিস কন্টেন্ট এলিমেন্ট আইডি মানে এরকম মানে আপনি বানান নাই এরকম কিছু, তখন এটাকে আইডেন্টিফাই করে দিতে হবে। সো আমরা এখানে যে ডিজাইন করব আমাদের এন্টায়ারলি আমাদেরই করা, তো আমরা এখানে বললাম দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। ক্লিয়ার স্যার? তারপর আসলাম এইখানে বলতেছে এন্ট্রি সেল প্রাইস। এখানে কি বলতেছে, অনেক সময় কন্টেস্ট হোল্ডার কি করে, যে
উইনার আরেকজনকে দিয়ে দেয়, এটা যে $50 উইনার দিয়ে দিছে আরেকজনকে, এবং আপনার কার্ডটাও তার পছন্দ হয়েছে, উইনার দিয়ে দিছে আরেকজনকে, বাট আপনার কার্ডটাও তার পছন্দ হয়েছে, তখন সে যদি কিনতে চায় এটা কত দিয়ে কিনবে, এটা আপনি এখানে একটা প্রাইস দিতে পারেন। তো আমার সাজেশন হলো এখানে কোনো ধরনের প্রাইস দেওয়ার দরকার নাই। যদি এরকম হয় আপনার কার্ডটা পছন্দ হয়, তাহলে কি করবে, আপনাকে নক করবে, নক করে বলবে হ্যাঁ দের, তো যদিও আমার কি কোম্পানি ওই কার্ডটা চুজ করছে, বাট স্টিল আমি তোমার কার্ডটা পছন্দ করতেছি, তোমার কার্ডটা আমি কিনতে চাচ্ছি $10 দিয়ে বা $15 দিয়ে বা $25 দিয়ে, এটাতে এগ্রি আছে কিনা এরকম একটা কোয়েশ্চেন করবে। সো ওইটা কোনো ব্যাপার না, যেই অ্যামাউন্টই দোক না, বিক্রি হওয়ার থেকে $5, $10, ইভেন $15 হইলে আমাদের অসুবিধা নাই, তো সমস্যা আছে, সমস্যা নাই। তো আপনি মনে করবেন এটা আপনার অপরচুনিটিস, এগ্রি করে ফেলবেন। এরকম একটা বেচের এরকম হয়েছিল, কয়েকটা বেচে আমার এরকম সেল আসছে, আমার কথা বলতেছি, টাইম সাইটের আরও অনেকেরই আছে। আমাকে এরকম ফোন করতেছেন যে স্যার এরকম 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 $50 ছিল বিজনেস কার্ড, বলছেন স্যার কি উনি বলতেছেন যে ওনার কোম্পানি কি করে নিছে, এটাকে উইনার দিয়ে দিছে, বাট ওই কার্ডটাও সে চাচ্ছে, আমার কার্ডটাও চাচ্ছে $25 দেবে, এখন কি করব স্যার? আমি বললাম জিজ্ঞেস করতে হবে, বিসমিল্লাহ বললো, আর কি বললো হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই, যাই আসুক এখন আলহামদুলিল্লাহ, নাইলে তো রিজেক্টই হয়ে গেছিলো, বুঝতেছেন? তো ওইটা তখন এগ্রি করে নেবেন। এটা হলো হাইলাইট এবং সিল, এই দুইটা জিনিস কি। হাইলাইট হলো আমরা যখন এখানে এন্ট্রি দেই, হ্যাঁ এন্ট্রি দেই, তখন এন্ট্রিগুলো আমরা দেখব লাস্ট থেকে, বাট ক্লায়েন্ট যখন দেখবে প্রথম দেখবে একদম পুরাতনটা আগে দেখবে, প্রথম যেটা দিছে ওইটা আগে দেখবে, 1 2 3 4 এরকম। তো আপনি চাইলে হাইলাইট করে 50 পেন্স দিলে হাইলাইট করে তার চোখের সামনে রাখবে যাতে দেখতে পারে। আর সিল্ড মানে আমরা যেরকম অনেকের ডিজাইন দেখলাম না এখানে, এরকম যাতে কেউ দেখতে না পারে, এটাকে তালা দিয়ে বন্ধ করে রাখা, ইনভিজিবল করে রাখা, এই দুটা জিনিস আপনি এখান থেকে কি দিয়ে করতে পারেন। সো আমরা এখানে কোনো টাকাই নাই, আমাদের করার সুযোগও নাই, এটা আমরা করবো না এখন, ঠিক আছে, পরবর্তীতে আমরা এটা করতে পারি। এতটুকু বুঝতে পারছেন স্যার? এখন আসলেন আপনি যে ডিজাইনটা করে রাখছেন, এটা আপনি এখানে ব্রাউজ করে ফাইলটা দিয়ে দিবেন। আপনার কোয়েশ্চেন ছিল স্যার এখানে আমরা কি দিব, দেখেন আপনি জিআইএফ, জেপিজি, পিএনজি সবগুলা ফরম্যাটেই দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ব্যাপারটা বুঝছেন, এর যে কোনো একটা। সো আমরা এখান থেকে ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে ধরেন আমাদের কিসের মধ্যেই যাই, ওইখানে একটা রাখা আছে না, ধরেন আমরা এই কার্ডটা রেডি করে রাখছি, এটা মকআপ করে না, মনে করেন এই কার্ডটা আমরা রেডি করে রাখছি, ডেফিনেটলি এখানে ইপিএস এআই এইগুলা দেবেন না, সোর্স ফাইল দেবেন না। আপনার কোয়েশ্চেনটা ভেরি গুড, এখানে জেপিজি অথবা পিএনজি এইটাই দেবেন, আর কিছু না, কোনো সোর্স ফাইল কিচ্ছু দেবেন না। ধরেন আমরা এটা রেডি করে রাখছি, এখানে ওপেন করলাম, দেখেন এটা ওপেন হয়ে গেছে, বুঝতেছেন স্যার? এটা করার পর আমার দেখেন এইখানে কি চলে আসছে, ডিটেলস চলে আসছে। আবার আমরা চেক করে নেব, এটা দিছি আমরা, এটা দিছি ওকে আছে এটা, আর এগুলো আমাদের দরকার নাই, এটাও ঠিক আছে। এখন আমরা কি করব, সাবমিট মাই এন্ট্রিতে দেব অথবা সাবমিট এন্ট্রিতে। এখানে আপনারা সাবমিট দিলে লিস্টে চলে আসবে, আমি দিলে অন্য কিছু বলবে, কি বলবে দেখাচ্ছি। দেখেন আমি সাবমিটে দিলাম, আমাকে বলতেছে কি এইখানে কাজ করতে হইলে এই জিনিসগুলো দেখেন আমি ফুলফিল করে নিছি, ফুল নেম দিয়ে দিছি, অ্যাড্রেস দিয়ে দিছি, প্রোফাইল পিকচার দিয়ে দিছি, এগুলাতে আমার কোনো সমস্যা নাই। আমাকে বলছে পয়েন্ট কত স্কোর করতে হবে, এখানে 30 বলতেছে, ওই যে আমরা এগুলো সব দিয়ে দিছি এই জন্যে, বাট এইটা মাস্ট বি 50 হইতে হয়, বুঝতে পারছেন স্যার? সো আমরা ওই যে আমাদের ফেসবুক এবং লিঙ্কডইন এবং ফোন নাম্বার এই তিনটা দিলে এইখানে নিয়েই আসবে না আপনাকে, কারণ তখন আপনার 55 স্কোর থাকবে। ব্যাপারটা ক্লিয়ার স্যার? এই যে দেখেন আমাদের বলতেছে এখান থেকে এই স্কোর করতে হবে, অ্যাটলিস্ট আরও 30 পয়েন্ট যদি আমরা নিয়ে নেই, তাহলে পরে আমাদেরকে অ্যাড করে নেবে, মানে কাজ করতে সুযোগ দেবে। সবাই বুঝছেন কেন বলছি আগে ওইটা ঠিক করতে হবে? তো প্রথমেই ওইটা করে নেবেন, ক্লিয়ার স্যার? তারপর আপনি সাবমিট দেওয়ার সাথে সাথে সাবমিটে চলে আসবে কোথায়, এই যে দেখেন এইখানে আসবে না, স্টার রেটিংয়ের পরে যেগুলো আছে দেখেন, পরে আরও যেগুলো আছে এগুলো আপনি দেখতে পারেন পরের লাইনে, এই দেখেন এইখানে চলে আসবে 200 কতটা দিছে, 46টা হয়ে গেছে। আমরা যদি এখন কি করি তাহলে 46 দেখাবে, এন্ট্রিতে যাই 46 দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো আপনি এখানে চলে আসলেন, এই জায়গায় স্টার রেটিংয়ের পরে যেটা আছে আপনারটা 47 নম্বরে চলে আসবে, এই জায়গায় আপনার এন্ট্রিটা এখানে দেখাবে। ব্যাপারটা বুঝছেন স্যার?
কোনো কারণে আপনি যদি এন্ট্রিটা তুলে ফেলতে চান, এইখানে আপনার এন্ট্রিতে যখন আসবেন তখন এখানে ব্লার করা লেখা থাকবে উইথড্র, বুঝে গেছে? উইথড্রতে ক্লিক করলে ওটা উইথড্র হয়ে যাবে, আবার আপনি সাবমিট করতে পারবেন। ব্যাপারটা বুঝছেন স্যার? ওকে, তো এখানে আপনি সাবমিট দিয়ে দিবেন। এরকম আপনি 30-35টা পর্যন্ত সাবমিট দিতে পারবেন একটা ডিজাইনের জন্য, বুঝছেন স্যার? ওকে, এখন আমার কথা কিছু খুব ভালোভাবে আপনারা শুনেন। এই জিনিসগুলা খুব জরুরি, কারণ এই জিনিসগুলা কেন জানি আপনারা উল্টাটা করেন। এখানে দেখেন, আমরা দেখছি কত মার্চের মধ্যে কি হয়েছে। এই যে উনি কবে অ্যাকাউন্ট খুলছেন? এই বছর মার্চের শেষের দিকে, মানে এপ্রিল হয়েই যাচ্ছিল, মানে 3-4 মাস আগে, এই তো 3-4 মাস আগে অ্যাকাউন্ট খুলছেন উনি। আবার তার অ্যাকাউন্ট কবে? তার অ্যাকাউন্ট প্রায় 2 বছর আগে, রাইট? আমরা যদি আরও খুঁজি, গিয়ে দেখব আরও পরেও আরও আগেও অ্যাকাউন্ট খুলছেন এরকম মানুষও আছেন। এই যে উনি দেখেন মে, এপ্রিল, মে, আরও মানে কয়েকদিন আগেই খুলছেন, বুঝা গেছে? আমি এখানে কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি দেখেন, অনেক ডিজাইনার আছে এখানে, ডিজাইন করতেছে, ডিজাইন দিতেছে, ওরা হয়তো অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে আছে। 2012-র অ্যাকাউন্ট, কত? 2012-র অ্যাকাউন্ট, এবং কত রিভিউ আছে দেখেন। ওর প্রোফাইলে যদি আমরা দেখি কতটা রিভিউ আছে, একটা রিভিউ আছে, একটা কাজ উইন করছে। তো 2012 সে কোনো রেটিং পায় নাই, বুঝছেন? আর মাত্র মেতে ওপেন করছে দেখেন অ্যাকাউন্ট, তারা রেটিং পাইতেছে। এপ্রিলে ওপেন করছে, মার্চে ওপেন করছে, তারা রেটিং পাইতেছে। বুঝছেন কি বলছি? এটা দিয়ে আমি এটা বুঝাইতে চাচ্ছি, এইখানে যে কেউ উইন হওয়ার সম্ভাবনা সমান। আপনি আজকে গিয়ে যে কিটা দেবেন, এন্ট্রিটা দেবেন, এই এন্ট্রিটা দিলে 2 দিনের ভিতরে আপনি উইনার হয়ে যেতে পারেন। আপনার যে এন্ট্রি, আপনার এন্ট্রিটা উইন হয়ে যেতে পারে, কোনো বাধা নাই। আপনি আজকে অ্যাকাউন্ট খুলছেন, কালকে অ্যাকাউন্ট খুলছেন, নাকি 1 বছর আগে, নাকি 10 বছর আগে, এখানে কিচ্ছু দেখবে না। আপনি নতুন না পুরাতন নাকি কিচ্ছু দেখবে না, শুধু কি করবে? ডিজাইনটা দেখবে। ডিজাইনটা যদি তার মনপতো হয় তাহলে আপনাকে উইনার দিয়ে দেবে। উইনার দিয়ে দিলে এই $50 আপনি পেয়ে যাবেন। ব্যাপারটা সিম্পল। সেইখানে এন্ট্রির পিছে কি নাম আছে দেখতেছে না? এই এন্ট্রিটা, এই এন্ট্রিটা, এই এন্ট্রিটা দেখতেছে। এরকম দেখে দেখে যারটা যতটুকু তার ভালো লাগতেছে ওই রকম রেটিং করে রাখতেছে। এই রেটিং করা মানে উইনার হয়ে যাওয়া না। ধরেন আপনাকে 5 স্টার রেটিং করে রাখলো, এর মানে আপনি উইনার হয়ে গেছেন এরকম না, তবে চান্সেস অনেক বেড়ে গেল আপনার। সে পছন্দ করতেছে এই জন্য 5 স্টার দিছে আপনাকে, বাট হঠাৎ করে তার মত পরিবর্তন হয়ে গেল এবং এটাকে সে উইনার দিয়ে দিল। বুঝছেন কি বলছি? আপনি তাকে কোয়েশ্চেন করতে পারবেন না, কী ব্যাপার 5 স্টার আমারে দিলে, 1 স্টারকে উইনার দিয়ে দিলে, কোয়েশ্চেন করতে পারবেন? অ্যাবসলিউটলি না। মনে রাখবেন, সে টাকা দিতেছে, মর্জির মালিক সে, যাকে খুশি সে উইন দিতে পারে, যার ডিজাইন খুশি সে নিতে পারে। সিম্পল যদি আমি এরকম বলি যে আমার টাকা দিয়ে আমি কিনবো, এখন আমি পচা আপেল কিনলাম নাকি ভালো আপেল কিনলাম, এটা আমার ব্যাপার। আমি টাকা দিয়ে পচা আপেল কিনে নিয়ে যেতে পারি অথবা ভালো আপেল কিনে নিয়ে যেতে পারি। কেউ কি বলতে পারবে আরে তুমি টাকা দিয়ে পচা কিনতেছো কেন? বলতে পারবে না? বলতে পারবে না। আমার বলার উদ্দেশ্য হইল, এইখানে আপনার ডিজাইনটাই হইল মুখ্য। তার পছন্দ হয়ে গেছে, টেকনিক্যালি যদি কিছু দুর্বলতাও থাকে আপনার ডিজাইনে, বাট স্টিল সে পছন্দ করে ফেলছে, অসুবিধা নাই, এটাই উইন। বুঝছেন কি বলছি? আপনি হয়তো অ্যালাইনমেন্ট এগুলো তো করবেন না আপনারা, আমি বলতেছি অ্যালাইনমেন্টগুলো, কারণ সে $50 দিতেছে দেখেই নেবে। আমি বলতেছি যদি টেকনিক্যালিও কিছু দুর্বলতা থাকে, যদি থেকেই যায়, তারপরেও সে পছন্দ করে ফেলে, ওইটাও উইনার হয়ে যাবে। এখানে মার্কেট প্লেস বলবে না আরে এটার তো এরকম, এটার তো ওইরকম, কেউ রিভিউ করবে না। ব্যাপারটা বুঝছেন? মানে আপনাকে সে উইনার দিয়ে দিবে। এখন এরকম যদি হয় ব্যাপারটা, তাহলে ডিজাইন দিতে আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে স্যার? এখানে সে কি করবে? এখানে এসে দেখবে, দেখে পছন্দ হইলে উইনার দেবে, না হয়
উইনার দেবে না। সিম্পল, যারটা যেরকম পছন্দ হচ্ছে ওই রকম সে স্টার মার্ক করে রাখতেছে। কেন? সে মনে করতেছে এইটাকে এরকম এরকম করে রাখি। ডিসাইড করার সময় তাকে কি করবে, এগুলা হেল্প করবে কোনটাকে সে কীরকম পছন্দ করতেছে এটা বোঝার জন্য। বাট স্টিল সব শেষে সে কি করতে পারে, ডিসাইড করতে পারে কোনটা উইন হবে। দেখেন এখানে আমরা যদি যাই 256টা 246টা সব এন্ট্রি এখানে দেখাচ্ছে। আপনি এগুলাকে ফিল্টার করতে পারবেন। অ্যাক্টিভ মানে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে এইগুলা কতটা, সবগুলাই অ্যাক্টিভ আছে। রিজেক্ট যদি কোনোটা সে রিজেক্ট করে, এই রিজেক্টগুলো এখানে দেখেন 10টা রিজেক্ট করছে। কতটা রিজেক্ট করছে? 10টা রিজেক্ট করছে, দেখতেছেন? 10টা মানে এগুলা সে পছন্দ করতেছে না, অথবা এগুলা তার মন মতো ডিজাইন হচ্ছে না, এই জন্য সে কী করে দিছে, রিজেক্ট করে দিছে। সর্বোচ্চ সে এইটা করতে পারবে, আর কোনো কিছু করার তার কি নাই। এখন রিজেক্ট করছে মানে তার এদের ডিজাইনগুলা বাদ, এদের ডিজাইনগুলো পচা, এদের ডিজাইনগুলো খারাপ না, অ্যাবসোলুটলি না। তাদের ডিজাইনও খারাপ না, তাদের ডিজাইনগুলো পচাও না, কিন্তু সে যেরকম চাচ্ছে ওইরকম হচ্ছে না। এই জন্য সে এইগুলা কী করতেছে, যেহেতু আমি এগুলা পছন্দ করতেছি না, সে রিজেক্ট করে লিস্টটাকে ছোটো করে ফেলতেছে, যাতে সে আবার দেখলে এগুলা কনফিউজ না করে। এতটুকুই। রিজেক্ট করা মানে আপনি একজন বাজে ডিজাইনার, আপনার ডিজাইন ভালো না, এরকম না কখনো। ব্যাপারটা বুঝাইতে পারছি স্যার? এই কথাগুলো আমি কেন বলতেছি, ফর আননোন রিজন। আপনারা কেন জানে ডিজাইন দিতে ভয় পাবেন, এই যে আজকে গিয়ে আপনারা একই অবস্থা হবে, ডিজাইন দেবেন না। আগামী ক্লাসে আমি যখন জিজ্ঞেস করব যে সত্যি করে বলবেন যে স্যার সময় পাই না, এটা না ওইটা না। তারপর যখন কয়েকটা কোয়েশ্চেন করব, বলবো যে খুলে বলেন, তখন বলবেন যে স্যার আসলে কি ছিল, হেজিটেশন ছিল, কি হয় না হয়, ভয় পেয়ে ডিজাইন দেই নাই, এরকম। এখানে ভয় পাওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ আছে? কোনো কারণ নাই। কিচ্ছু করবে না সে, না তো আপনাকে ধরবে, মারবে, পুলিশে দেবে, না কামড় দেবে, খামচি দেবে, কিচ্ছু করতে পারবে না। কিছু করবে? ম্যাক্সিমাম সে রিজেক্ট করে দেবে। রিজেক্ট করা মানে আপনি ডিজাইনার খারাপ এটা না, আমি আবারও বলতেছি তার পছন্দ হচ্ছে না। দেখেন আমরা একটা দোকানে যখন গিয়ে ঢুকি, ধরেন আমি একটা পাঞ্জাবি কিনতে ঢুকছি, একটা পাঞ্জাবি কিনতে গিয়ে ঢুকে কিছু পাঞ্জাবির ডিজাইন দেখে আমার মনে হইতে পারে আর এইগুলোও কেউ পরে, আমার কাছে খুব খারাপ লাগতে পারে, তাই না? বা আমার পছন্দ নাও হইতে পারে, এবং আমি মনে মনে বলতে পারি যে এগুলোও কেউ পরে, বলে আমি আমার পাঞ্জাবি নিয়ে আসলাম। অথচ কেউ না কেউ ওইখানে যায়, তার ফেভারিট জিনিসটা হয় ওইটা, সে খুব শখ করে এবং খুব পছন্দ করে ওইটা কিনে। এটা হলো ব্যক্তির চয়েস, মানে আমি কি পছন্দ করতেছি। এখন আমি যেটাকে বললাম যে আমার পছন্দ হচ্ছে না, তার মানে কি এই ডিজাইন খারাপ, এই পাঞ্জাবি খারাপ হলে ওরা ওইখানে রাখতো, আরেকজন কেউ কিনে নিত। ব্যাপারটা সিম্পল, এইভাবে দেখবেন। সে এখানে বলছে আমার ডিজাইনটা এরকম দরকার, এই জিনিসটা আমি তোমাদের এত টাকা দেব, তার চাওয়া অনুযায়ী আপনি ডিজাইন করবেন। আপনি যদি তার চাওয়া অনুযায়ী ডিজাইন করেন, তাহলে আপনাকে সে কনসিডার করবে, ওইগুলোর মধ্যে থেকে একটা চুজ করবে। হ্যাঁ, আর আপনি তার চাওয়ার মধ্যে যদি না থাকে, সে ফিরেও তাকাবে না, এটা যত ভালোই হোক ডিজাইন। বুঝতে পারছেন? যত ভালো ডিজাইনই করেন, সে ওইটাকে হয় রিজেক্ট করে দেবে, না হয় কিচ্ছুই করবে না, এমনি রেখে দেবে। সবাই বুঝছেন? ওকে, তো এই হইল। তো আমরা কি করব, ডিজাইন, প্রচুর ডিজাইন এখানে দেখব। দেখেন খুবই 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 ভালো একটা সুযোগ আমাদের সামনে আসছে। মাত্র 2 দিন 6 ঘন্টা সময় আছে। বুঝতে পারছেন? এই সময়টা অনেক সময় লম্বা থাকে। যেমন আমরা যদি আরেকটা কার্ডে যাই, এটা কত, 100 কানাডিয়ান ডলার দিবে। লোগো অ্যান্ড বিজনেস কার্ড রিডিজাইন মানে কি, তার ডিজাইন আছে ওইটাকে আবার বানানো। তো লোগো সহ 100 কানাডিয়ান ডলার সে দেবে, 100 কানাডিয়ান ডলার দেবে সে। তো এখানে দেখেন তার আগের লোগো, প্রিভিয়াস লোগোটা এখানে দিছে, এই লোগো, কালারের কোডটাও দিয়ে দিছে। দেখেন এরকম আপনাদের কি করতে পারে, কালার কোডটাও দিয়ে দিছে। এটাকে রিডিজাইন কি করতে হবে এখানে বলে দিছে। এখন দেখেন গিয়ে অনেকে ডিজাইনগুলো করে দিচ্ছে, এবং দেখেন তাকে 5 স্টার দিছে। বুঝতে পারছেন? তাকে 5 স্টার দিছে, হইতে পারে তাকে উইনার দিয়ে দিচ্ছে। এটার জন্য কত, এখনও 6 দিন বাকি, আবার অনেকগুলো আছে 1 মাসও বাকি হইতে পারে। ব্র্যান্ডিং অ্যান্ড ভিজুয়াল দেখেন, গ্রেট ব্রিটেন পাউন্ড কত দিচ্ছে, 50 পাউন্ড দিচ্ছে। এটার জন্য আবার আপনাকে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করতে হবে। এই ধরনের আসতেছি আমি, এটা খোলায় ভালোই হলো। এটা বুঝতে পারছেন স্যার? এটা হলো প্রাইভেট, এই জন্য এরকম। তো এরকম আরও বেশি সময় থাকতে পারে। ক্লিয়ার স্যার? সবাই বুঝছেন কি বলছি? তো এইগুলো হইলো আপনি এখান থেকে
পার্টিসিপেট করবেন এইখানে। গ্যারান্টেড হইল যে এই কন্টেস্টের টাকাটা সে জমা দিয়ে দিছে। এটা কি লোগো কন্টেস্ট দেখেন এগুলোতে আপনারা যাইতে পারেন। $300 অসুবিধা নাই, $300 খারাপ কি? যে দেখেন অনেক কিছু বলে দিচ্ছে সে। আপনি এটা দেখেন একটা গ্যারান্টেড। টপ কন্টেস্ট মানে কি? টপ কন্টেস্ট সে এটা ফিচার করা আছে, সে কী করছে এই দুইটা ফিচার অন করে রাখছে। এই জন্য বড় বড় যে ডিজাইনার আছে অনেক দিন ধরে ভালো ভালো ডিজাইন করতেছে, টপ ডিজাইনার যারা, তাদের কাছে অলরেডি এটা নোটিশ যাবে যে এরকম একটা অ্যালার্ট চলে আসবে, এরকম একটা কন্টেস্ট তৈরি হয়েছে। কারণ সে চাচ্ছে ভালো ভালো ডিজাইনাররাও এখানে আসুক। বুঝতে পারছেন? দেখেন একটা ডিজাইনের জন্য কতদিন? 2 দিন 2 ঘন্টা সময় আছে। 2 দিনে আপনি এই ডিজাইনটা করে 2 দিনে আপনি $300 কামাই করতে পারেন স্যার। এটা আপনি হইতে পারেন, যে কেউ। আপনার এন্ট্রি যদি তার পছন্দ হয়ে যায়, তার মন মতো হয়ে যায়, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এই জিনিসটা বিশ্বাস করতেছেন আপনারা নাকি বিশ্বাস করতেছেন না? এই জিনিসটা যত তাড়াতাড়ি আপনারা আত্মস্থ করবেন ততই আপনি ফ্রি হয়ে যাবেন এখানে কাজ করার জন্য। ব্যাপারটা বুঝছেন? সো কাজ এবং কাজ, প্রচুর এন্ট্রি দিতে হবে, লেগে থাকতে হবে এখানে। নন ডিসক্লোজার হইল, এটা হলো যখন প্রাইভেট কোনো কি থাকে, প্রাইভেট কোনো কন্টেস্ট থাকে, কোনো কন্টেস্ট থাকে প্রাইভেট। এই যে দেখেন প্রাইভেট, এনডিএ দেয়া আছে প্রাইভেট। এনডিএ হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আর প্রাইভেট। এটা যখন থাকে তখন কি করতে হবে? এই কন্টেস্টে পার্টিসিপেট করতে হইলে আপনাকে এই এগ্রিমেন্ট সাইন করতে হবে। বুঝতে পারছেন? এগ্রিমেন্ট আছে, ডাউনলোড করবেন এগ্রিমেন্ট। এগুলা কি? তাদের যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো আপনি কোথাও শেয়ার করবেন না। ইভেন আপনি যে লোগোতে উইন করবেন, এই লোগোটা আপনি কোথাও বিক্রি করবেন না, কোথাও শেয়ার করবেন না। এরকম একটা এগ্রিমেন্ট তাদের সাথে করে নেবেন। বুঝতে পারছি স্যার? কারণ তারা চাচ্ছে এটা প্রাইভেট রাখার জন্য। ব্যাপারটা বুঝছেন? সো নন ডিসক্লোজার এরকম। তো আপনি ওই ডাউনলোড করে এখানে দেখেন, যখন ডাউনলোড করবেন তখন এগুলা বলা আছে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। এইগুলা মেনে আপনি ওইখানে কি করতে হবে? ওইখানে কাজ করতে হবে। এখানে সাইন করে আপনাকে পাঠাতে হবে। বোঝা গেছে? তো আপনি এটা কাজ করতে হবে এগুলা মেনে। আমার ব্যাপারটা বুঝতে পারছেন? এর ব্যত্যয় যদি করেন, আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনেও তারা যাইতে পারবে। বুঝছেন? আপনি তার কাছে বেচলেন, আরেক জায়গায় বেচলেন, এটা আনইথিক্যাল হয়ে যাবে। আমরা তো এগুলো কিছু করব না, তো আমরা এগুলোতে পার্টিসিপেট করতে পারি, কোনো সমস্যা নাই। ব্যাপারটা বুঝছেন স্যার? এক্ষেত্রে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং কান্ট্রি এগুলো আপনি দিয়ে সাইন এগ্রিমেন্ট করতে হবে। সবাই বুঝছেন স্যার? এটা সাইন করে দিলে, এটা ডাউনলোড করে পড়ে এটা আপনি কি করে সাইন করে দিলেন, তারপর আপনি এটাতে পার্টিসিপেট করতে পারবেন। ব্যাপারটা বুঝাতে পারছি স্যার? দেখি আমি সাইন এগ্রিমেন্ট, ফোন নাম্বার তো নাই আমাদের কাছে। ওকে, না হয় এখনই এগ্রিমেন্ট সাইন করে দিতাম। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তো নন ডিসক্লোজারের ব্যাপারটা বুঝছি, এন্ট্রির ব্যাপারগুলো বুঝছি স্যার। আমরা এগুলোতে এন্ট্রি করতে পারবো এবং এত দিনের ভিতরে। সো আমাদের কাছে বিশাল একটা কি আছে, অ্যাডভান্টেজ আছে। 2 দিনের মধ্যে আমরা $50, $300 অথবা যে কয়টা দেখলাম, এই 2 দিনের মধ্যে আমরা এটা ইনকাম করতে পারি। এটা যে কেউ হইতে পারেন, যে কেউ, যে কেউ। আপনার ডিজাইনটা যদি পছন্দ হয়ে যায়, দ্যাটস ইট। জি, কোথায়? আপনারা কন্টেস্টটা পাবেন কোথায়? এইটা নাকি নাকি আমি প্রশ্নটা বুঝি নাই। হ্যাঁ, যে কোনোটা বসাইয়া দেন স্যার। এখানে আমি কথা শুনেন, এই যে কিউআর কোড না, এখানে যে কোনোটা আপনি বসাইয়া দেন। পরবর্তীতে অথবা তার কোম্পানির নাম লিখে কিউআর কোড বানাইয়া দিয়ে দেন। পরবর্তীতে যখন আপনি উইন হবেন, উইন হওয়ার পর তাকে বলবেন কিউআর কোডে সে কী চাচ্ছে, আপনি তখন ওই ইনফরমেশন দিয়ে কিউআর কোড দিয়ে বানিয়ে দিবেন। এখন আপনি যে কোনোটা দিয়ে দেন। বুঝতে পারছেন? ইভেন জেপিজিও যদি এখানে বসায় দেন তাহলেও অসুবিধা নাই, কারণ এখন আপনি ডিসপ্লে করে তাকে কনসেপ্টটা দেখাচ্ছেন। পরে আপনি কি করবেন? পরে আপনি আপনার কিটা সাবমিট করবেন। ওইটার নাম কি? সোর্স ফাইল। সোর্স ফাইলটা পরে আপনি সাবমিট করবেন। এখন আসেন, এখানে আপনি যখন এগুলা দিলে নিচে আসলে দেখবেন এখানে সবাই এন্ট্রি দেওয়ার পর এখানে বলতেছে প্লিজ কাইন্ডলি চেক আউট এত, বা প্লিজ চেক মাই এন্ট্রি, প্লিজ চেক মাই এন্ট্রি, এরকম করে এখানে কি করতেছে? লিখে দিতেছে। সো আপনি এখানে বলে দিতে পারেন প্লিজ চেক মাই এন্ট্রি কত, এন্ট্রি নাম্বার এখানে দিয়ে দিলেন। ধরেন এটা
লিখলেন এবং হ্যাশট্যাগ ইউজ করে আপনি নাম্বারটা এখানে বসায় দিলেন। ধরেন আপনি বললেন যে আমার এটা 246, বুঝতে পারছেন? তখন এটা হাইলাইট হয়ে যাবে। তখন কি হবে, একটা সুযোগ, ধরেন এই এন্ট্রিটা আপনি দেখতে যাচ্ছেন, ক্লায়েন্ট এখানে গিয়ে ক্লিক করলো, দেখেন ওই এন্ট্রিটা এখানে চোখের সামনে চলে আসবে, বুঝতেছেন? এই এন্ট্রিটা চোখের সামনে চলে আসছে। কি বলছে? লাক্সারিয়াস বিজনেস কার্ড ডিজাইন, স্যার মাই নেম ইজ সুলাইমান খান, ইফ ইউ আর স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক দেন কন্ট্যাক্ট মি। ওই যে আমি বলছিলাম ওইখানে, বাট এখানে সুন্দরভাবে কিছু লিখে দেবেন। ওই যে আমি বললাম চাইলে একটা কোয়েশ্চেনও করতে পারেন। আর নো স্যার, নো ম্যাডাম, এগুলো দরকার নাই, এগুলো অনেকে পছন্দই করে না। বুঝা গেছে? হাই দেয়ার বলতে পারেন। ওকে, এতটুকু বুঝছেন স্যার? ওকে, এন্ট্রিটা আমরা এরকম দিয়ে দেবো এখান থেকে, যেরকম আমরা দেখতেছি। এন্ট্রি কারোটা কপি করব না, কপি করলেই আপনাকে হয়তো সাসপেন্ড কি করতে পারে, কপি করলে রিপোর্ট, আপনার নামে রিপোর্ট চলে আসতে পারে। রিপোর্ট আসলে হয়তো আপনার বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারে। দেখেন অনেকগুলো এন্ট্রি আছে এখানে, আপনি দেখতে পাবেন আশরাফুলের যত এন্ট্রি আছে, কার যত এন্ট্রি আছে, এগুলো এখানে দেখা যাবে। সবাইকে ব্যাপারটা বুঝাতে পারছি। এখন ধরেন আমরা যদি দেখি কোনো ইমেজ পাই নাকি। এই যে দেখেন, যখন আপনি উইন করবেন, আমরা এন্ট্রি দেখতেছি না, যেই উইন করুক এইখানে তার এন্ট্রিটা এরকম দেয়া থাকবে, এই সাইনটা দেয়া থাকবে এরকম, উইনার হ্যাজ বিন চুজেন, বুঝতে পারছেন? এই উইনারটা এখানে এরকম কি করা থাকবে, অমুক উইন করছে। দেখেন বাকি এন্ট্রিগুলো থাকবে, এন্ট্রির পাশে এটা দেয়া থাকবে, অমুক এটা উইন করছে। ব্যাপারটা বুঝছেন স্যার? ওকে, ইনশাআল্লাহ আমি আশা করতেছি আপনাদের মধ্যে যে কেউ একজন আগামী 2 দিনের মধ্যে উইন হয়ে যাক। যদি পার্টিসিপেট করেন তাহলে হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। যদি উইনার দিয়ে দেয় আপনাকে, তাহলে কি করবেন, আপনি ইমেইলে আসবে, আপনার একটা মেইল আসবে, মেইল আসবে ওই যে আমরা একটা এগ্রিমেন্ট দেখছিলাম না, এরকম একটা এগ্রিমেন্ট সাইন করবেন, ওইটা জাস্ট এগ্রিমেন্টে এগ্রি করে দেবেন। এটা আসবে এগ্রিমেন্ট করার জন্য ফ্রিল্যান্সার থেকে। আরেকটা ইমেল আসবে, আপনাকে বলবে যে আপনাকে উইনার চুজ করে নিছে অমুকে, আপনি প্রজেক্টটা সাবমিট করার জন্য। তখন আপনি প্রজেক্ট সাবমিট করবেন কিভাবে, দেখেন অনেক সময় তারা বলে দেয় সে কি কি চাচ্ছে, এখানে কি কি আপনি জমা দিতে হবে, এটা এখানে বলে দেয় যে এই জিনিসগুলো আমার দরকার। এখানে কি বলছে, উইলুডস কি বলতেছে, সোর্স ফাইল এআই এবং এসভিজি দুইটা যাচ্ছে এবং পিএনজি ফরম্যাট। তো আপনি যদি এটাতে উইন করেন তাহলে এই ফরম্যাটগুলো আপনি কি করবেন, এআইটা দিয়ে দেবেন, সিসি ভার্সনে রেখে দেবেন, অথবা তাকে জিজ্ঞেস করবেন যে কোন ভার্সনে কমফোর্টেবল আছে, ওই ভার্সনে এটাকে সেভ করে দেবেন। যদি কি হয় সিসিতে দেন, সিসিতেই হইলে হয়ে যাবে, অথবা আর্লিয়ার ভার্সনে দিতে পারবেন। এসভিজিটা সেভ করে নিলেন এবং পিএনজিটা সেভ করে নিলেন। এই 3টা ফাইল আপনি জিপ করে নিলেন। জিপ করতে পারেন তো? জিপ করতে পারেন না। ওকে, জিপ করা ভেরি ইজি। যেমন ধরেন এই 3টা ফাইলকে আমি, অথবা এইটা এই 3টাকে ফাইলকে জিপ করতে চাচ্ছি। সো এই 3টা ফাইলকে ধরবো, রাইট ক্লিক করে সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার। যারা 11 ইউজ করেন এখানে শো মোর অপশনে গেলে এই সেন্ড অপশন আসবে, বুঝে গেছে? 11 যারা ইউজ করেন সেন্ড দেখবেন নাই, তো আপনি এখানে শো মোর অপশন বা শো মোর ডিটেলস যদি হয় ওটাতে ক্লিক করবেন, তখন সেন্ড টু আসবে। সেন্ড টুতে গেলে কম্প্রেস জিপ ফোল্ডার। এখন আপনি এটার নাম দিয়ে দিবেন, এই প্রজেক্টের নাম দিয়ে দিবেন। দেখুন এটা একটা জিপ ফোল্ডার হয়ে গেছে। আমি যদি এখানে বোঝার জন্য আপনাদেরকে 2314 নাম দেই, তাহলে দেখেন 2314 ফাইল, এটার মধ্যে ভিতরে গেলে আপনি এই 3টা ফাইলই আছে, বুঝতে পারছেন? এই যে জিপ হয়ে গেল, এই জিপ ফোল্ডারটা আপনি আপলোড দেবেন। কিভাবে আপলোড দেবেন, এই যে দেখেন এইখানে গেলে এটা না, আপনার হইলে গো হ্যান্ডওভার, এইখানে লেখা থাকবে হ্যান্ডওভার প্রজেক্ট, গো টু হ্যান্ডওভার প্রজেক্ট, এরকম লেখা থাকবে। আপনি ওইটার মধ্যে শুধু ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, ওইখানে বলবে প্রজেক্ট দেওয়ার জন্য এবং কিছু লিখে, তখন আপনি সুন্দর করে একটা কি দিয়ে দেবেন, তাকে থ্যাঙ্কস বলে দেবেন এবং বলবেন থ্যাংক ইউ ফর চুজিং মি আ উইনার বা ডিক্লেয়ারিং মি উইনার। এই যে তোমার কাজগুলো দেওয়া আছে, যদি তুমি ফার্দার আর কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে নক করো, আমি তোমাকে এডিট করে দেবো। বুঝতে পারছেন কী বলছে? এরকম একটা মেসেজ দিয়ে আপনি কাজটা তাকে সাবমিট করে দেবেন, হ্যান্ডওভার করে দেবেন। ওইখানে একটা অপশন আছে প্রজেক্ট, আর আরেকটা অপশন থাকবে শোকেজ।
শোকেজ একটা অপশন থাকবে। শোকেজ কি? শোকেজ হইলো আপনি যে প্রজেক্টটা দিচ্ছেন ওইটার একটা মকআপ, সুন্দর একটা ছবি আপনি যদি দিয়ে দেন ওইখানে, আর ক্লায়েন্ট যদি এটা অ্যাগ্রি করে, তাইলে এটা আপনার প্রোফাইলের মধ্যে চলে আসবে, পোর্টফোলিওতে। বুঝতে পারছেন কি বলছি? আপনার পোর্টফোলিওতে এটা শো করবে, আপনার পোর্টফোলিওতে প্রোফাইলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এখানে, এই যে এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? সে যদি এটা এগ্রি করে, ব্যাপারটা বুঝছেন? আপনারা উইন হইলে কি করবেন বুঝছেন? ওকে, এনি ডিটেলস, এনিথিং, ক্লায়েন্ট আপনাকে নক করছে বা কি করছে, ইমেল অনেকগুলো আসবে। ইমেল আপনি পরে দেখবেন, কাউকে রেটিং করলে বলবে যে অমুকে রেটিং করছে, তুমি গিয়ে এরকম এন্ট্রি দাও, এইগুলা পরে দেখবেন মেল কি আসছে। যদি মেল থাকে কংগ্রেচুলেট করে আপনাকে উইনার দিছে, তাইলে আপনি বুঝে নেবেন উইন হয়ে গেছেন। এরকম কোনো কিছু হয়, অথবা ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করে, কিছু আপনি বুঝতেছেন না, অথবা আপনি মানে বুঝলেও বুঝতেছেন না, কি করবেন? আমাকে যে কোনো সময় নক দেবেন, আমাকে একটা নোট দেবেন যে স্যার এই অবস্থা, বা স্ক্রিনশট দেবেন, বলবেন যে স্যার এই জিনিসটা আমি বুঝতেছি না, এই জিনিসটা আমি কী করতেছি না, আমি সুন অ্যাজ পসিবল চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার। সবাই বুঝছেন? এবং সর্বোচ্চ চেষ্টা করব আপনারা যাতে ওইটা উইন করতে পারেন, যে প্রবলেমগুলো বা যে কথাগুলো বলতেছে এটা মনে থাকবে তো স্যার? মনে রাখেন ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে বা ক্লায়েন্ট যখন উইনার দেবে, আপনার লাইফের সবচেয়ে বেশি কাঁপাকাঁপি ওই দিন আপনার শুরু হবে। আপনি খুব নার্ভাস হয়ে যাবেন, এটা সবার ক্ষেত্রে হবে প্রথমবার। ঠান্ডা মাথা রাখবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করব। এবং প্রতিবারই এরকম হয়, যারা উইন করেন যোগাযোগ করেন, এবং ফার্দার যদি কি হয়, আর যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি আপনার ঠান্ডা মাথায় তার সাথে হ্যান্ডেল করবেন, এবং কোনো অবস্থাতে তাকে বিরক্ত করবেন না। বুঝতে পারছেন? ক্লায়েন্টকে বিরক্ত করবেন না, থ্যাঙ্কস বলবেন, দিবেন, আর পরবর্তীতে যদি কিছু চায়, বুঝতেছেন না, আমার সাথে যোগাযোগ করবেন। ক্লিয়ার গাইজ? ব্যাপারটা ক্লিয়ার? এই যে মেসেঞ্জারে ক্লায়েন্ট যদি আপনাকে প্রাইভেটলি নক করে এইখানে বলবে, অথবা আপনাকে এন্ট্রির মধ্যে বলতে পারে, এই যে এন্ট্রি, আপনার এন্ট্রির এইখানে এসে সে কিছু বলতে পারে, এই দুইটা, অথবা নিচেও আপনাকে কিছু বলতে পারে। নিচেও আপনাকে বলবে না, সবাইকেই বলবে নিচে যদি বলে, বুঝা গেছে? এইখানে এসেও সে কিছু বলতে পারে, তবে আপনাকে বললে দুইটা জায়গায় বলবে, একটা হলো আপনার এন্ট্রিতে, অথবা আর একটা হলো মেসেঞ্জারে। এই যে মেসেঞ্জারে চ্যাটের মধ্যে আসবে, এসে আপনাকে বলবে। বুঝতে পারছি স্যার? ওকে, কোনো ধরনের হেজিটেশন থাকলে আমাকে বলেন। এখন অ্যাকাউন্ট খুলতে পারবেন, ভেরি ইজি না? একদম সহজ, জটিলতা নাই, কোনো ধরনের জটিলতাতেই পড়বেন না আপনি। এটার মোবাইল অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন, কি করে রাখবেন, এটাকে ইনস্টল করে রেখে দেবেন, ওইখানে সাইন ইন করে রেখে দেবেন। যে কোনো সময় কোনো নোটিশ আসলে আপনি যদি কম্পিউটারে না থাকেন, তাহলে মোবাইলে দেখতে পারবেন। আপনি সব সময় একটা চোখ freelancer.com-এ রাখতে হবে। আপনাকে উইনার দিয়ে দিছে, বা আপনাকে কোনো একটা কোয়েশ্চেন করছে, আপনার খবর নাই, এটা করা যাবে না। বুঝে গেছে? সাথে সাথে রিপ্লাই করতে হবে। ইমেল আসলে চেক করবেন, এখন ইমেল আসলে চেক করবেন কোথা থেকে আসলো। যদি ফ্রিল্যান্সার থেকে আসে, দেখবেন কি লিখলো। অনেক মেল আসবে ফ্রিল্যান্সার থেকে, বাট ইম্পর্টেন্ট কি না খুলে দেখবেন, ওই রকম স্টেপ নেবেন। বুঝে গেছে কি? আর যদি এরকম হয় উইনার দিয়ে দিছে, আপনি একটু দূরে আছেন, মোবাইল দিয়ে আপনি মেসেজটা দিয়ে দিবেন, থ্যাংক ইউ ফর ডিক্লেয়ার মি উইনার, সুন অ্যাজ পসিবল আমি তোমাকে কী করতেছি, তোমার প্রজেক্টটা হ্যান্ড ওভার করতেছি। উইনার হওয়া মানে সাথে সাথেই দিতে হবে এরকম না। বুঝছেন কি বলছি? সাথে সাথে দিতে হবে এরকম না, আপনি পরবর্তীতেও দিতে পারবেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা পর আর্জেন্ট যদি হয়, তাহলে সে আপনাকে নক করতে পারবে কী করার জন্য, সাবমিট করার জন্য। বুঝছেন ব্যাপারগুলো স্যার? আমি যতটুকু পারছি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে কাজ করা খুবই মজার, খুবই সহজ, কিন্তু খেয়াল রাখবেন এখানে উইনার কিন্তু একজনই হবে। আমরা এন্ট্রিগুলো দেখতেছি না, দেখেন এগুলো বাড়তে থাকবে, এটা কই জায়গায় পৌঁছাবে আপনি চিন্তাই করতে পারবেন না। এই আপনারাই তো গিয়ে কতজনে দেবেন, দেখেন টাইম টু টাইম খালি বাড়তেছে। $50 একটা বিজনেস কার্ডের জন্য স্যার, আপনারা জানেন কতটুকু? তাও কি লোগো টোগো সে দিয়ে দিছে, ইনফরমেশন সব দেয়া, মজা না? আপনি শুধু ডিজাইন করলেন কনসেপ্টটা। আমি বলছিলাম না ক্লায়েন্টের সাথে কাজ করে মজা আছে, তো আপনি শুধু সব কিছু দিয়েই দিছে, আপনি শুধু কনসেপ্ট বাইর করবেন, সুন্দর কনসেপ্ট বাইর করেন এবং দিতে থাকেন। একটা দিয়ে বসে থাকবেন না, অনেকগুলো দিতে থাকেন। আপনারা কমসে কম 3টা কন্টেস্টে আজকে পার্টিসিপেট করবেন,
প্রত্যেকটা কন্টেস্টে আপনারা 15 থেকে 20টা এন্ট্রি দেবেন মিনিমাম। বুঝা গেছে? এগুলো খুব বেশি কাজ না, একটা কাজ দেখেন সবই আছে, ইনফরমেশনগুলো সেম, কনসেপ্টটা আপনি বদলান। আর আপনারা এতদিনে এই কাজগুলো করা শিখে গেছেন, ফটাফট কাজ কীভাবে করতে হয়। অতিরিক্ত সময় নষ্ট করার দরকার নাই, কোনো কনসেপ্ট কপি করার দরকার নাই, আপনি আপনার মতো করে করেন। সবাই বুঝতেছেন? ওকে, এই গেল। এখানে যদি কোনো কারণে কি হয়, ধরেন রিমুভ ফ্রম জেপিজি দিতে পারেন। যদি কোনো কারণে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে, এখানে বিভিন্ন ধরনের এআই টুল আছে, যে লোগোতে স্যার ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করব। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখবো ফটোশপে গিয়ে। এখন আমরা ফটোশপ শিখি নাই, এখন আমরা ওইদিকে যাব না। এখন আমরা কীভাবে করব, এই যে এইগুলা দেখেন বিভিন্ন ধরনের এআই সাইট আছে, এগুলাতে গিয়ে সার্ভার নট ফাউন্ড, এখানে এসে আপলোড ইউর ইমেজ, আপনার ইমেজটা এখানে দেবেন, কোন ইমেজ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন। ধরেন আমরা এখান থেকে কোনটা দেই, লোগোটোগো হইলে ভালো হতো। ধরেন এটা পিএনজি, জেপিজি কই, কোনো আইকন টাইকন নাই, জেপিজি, এটা পিএনজি, মানে যেগুলো আছে। ধরেন এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, এই দেখেন রিমুভ করে দিছি। বুঝছেন স্যার? ব্যাকগ্রাউন্ড সরায় ফেলছে। তারপর আমরা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখানে। ধরুন আমরা ডেস্কটপেই রেখে দিই, এখানেই থাকুক, গিয়ে দেখি, তখন দেখবেন এইটা বোঝা গেছে স্যার। তখন আপনি এটা ইউজ করতে পারবেন আপনার ডিজাইনে। এই যে দেখেন এটা, এখন এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, একটু আগে জেপিজি ছিল ব্যাকগ্রাউন্ড শো, এখন এটা ব্যাকগ্রাউন্ড নাই, পারা যাবে স্যার। তার মানে এই ঝামেলাই রইল না যে স্যার ইমেজের। এখন আপনি এইভাবে করে দেন, পরবর্তীতে আপনাকে যদি উইনার দিয়ে দেয়, তখন তার কাছে বলবেন পিএনজিটা দেওয়ার জন্য, সে পিএনজি ফাইল দিয়ে দিবে। আর এখানে যদি পিএনজি দেয়া থাকে তাহলে তো ঝামেলাই নাই। এখানে যে ফাইল দিতেছে সে, এখানে যদি পিএনজি দেয়া থাকে, এই যে দেখেন পিএনজি দেয়া আছে, স্ক্রিনশট নিয়ে পিএনজি দিচ্ছে, এই যে পিএনজি এটা, তো এটা ব্যাকগ্রাউন্ড নাই, এমনিতেই আপনি ইউজ করতে পারবেন, তার লোগো দিছে এখানে। ওকে স্যার, তা আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এবং সম্ভাবনা আগামী ক্লাসের আগেই প্রচুর সম্ভাবনা আছে আমাদের উইন হওয়ার। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে স্যার আমি আজকের মতো শেষ করি এখানে। কোয়েশ্চেন আছে? নাই, কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, ভেরি গুড। কোয়েশ্চেন না থাকলে অসুবিধা নাই। আপনারা কীভাবে এগুলো সার্চ করতে হয়, খুঁজতে হয়, আপনারা ফ্লায়ার, বিজনেস কার্ড সবগুলোতেই পার্টিসিপেট করেন, ইভেন লোগোতে পার্টিসিপেট করেন, কোনো অসুবিধা নাই। বুঝা গেছে স্যার? ওকে, তাহলে আমি ভিডিওটা